এই পবিত্র সন্ধ্যা লগ্নে শ্রী শ্রী নন্দগোপালের অনেক অসীম কৃপা করুণায় অভিষিক্ত হয়ে আমাদের 2 দিন শ্রী ভগবানের কথা অমৃত শ্রবণ আস্বাদন, নিজের ভজন নাম সংকীর্তন আদিকে সমৃদ্ধ করার আমরা আজ হইতে সুযোগ এবং সৌভাগ্য লাভ করেছি। মহাপ্রভুর এই কৃপা করুণার যুগে আসুন। অব্যর্থ কালোক্তম অর্থাৎ সংক্ষিপ্ত আমাদের সময় মূল্যবান, তাকে ভগবত কথা শ্রবণের মাধ্যমে আমরা শ্রী হরির চরণে আমাদের ভক্তি পূর্ণাঙ্গ পুষ্পাঞ্জলি নিবেদন করি। শ্রী হরি আমাদের প্রতি প্রসন্ন হও। সর্বনিয়ন্তা জগদীশ্বর পরব্রহ্ম স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীমতী রাধারানীর সঙ্গে আমাদের কৃপা আশীর্বাদ করুন। প্রেমদাতা নিতাই চাঁদ তার অহেতুক করুণা যেন আমাদের উপর বর্ষিত হয়। সকল প্রার্থনা আমরা গুরু গোবিন্দের চরণ রেখে আসুন। আজকে বিষয়বস্তু আস্বাদনে প্রবেশ করি। আমাদের আজকের বিষয়বস্তু শ্রী শ্রী ভক্তমালী গ্রন্থ, স্বয়ং ব্রহ্মা শ্রী নাভা গোস্বামীজির দ্বারা বিরচিত। গতকাল সুধী ভক্তমণ্ডলী এই ভক্তমালী গ্রন্থের কিন্তু আবির্ভাব দিবস ছিল। এই গ্রন্থকে গতকালই শ্রী নাভা গোস্বামীজি পূর্ণতা প্রদান করে জগৎকে দান করেছিলেন। আমাদের ভজনের সবথেকে বড় সমস্যা হচ্ছে আমাদের অস্থির, চঞ্চল এবং অতি ভয়ঙ্কর দুষ্পার পারাবার আমাদের মন। আর এই অসুস্থ আমাদের মন, একে সুস্থ করার উপায় আচার্য বললেন ভক্তমাল। ভগবানের কথা শুনলে ভগবানের লীলা বিষয় রুচি জন্মায়, কিন্তু মন লাগে না। কিন্তু সেই ভগবানের প্রিয় ভক্তের যদি মহিমা শ্রবণ করা যায় তাহলে আমাদের মনটি সুস্থ হয়, মন ভজনে গিয়ে বসে। তো যখন শ্রী ভক্তমালের গত দিবসে আবির্ভাব জন্ম জয়ন্তী ছিল, তো গ্রন্থকর্তা শ্রী নাভা গোস্বামীজির চরণপাদ পদ্মে আমরা কোটি দণ্ডবোধ প্রণতি হই। ভক্ত চূড়ামণি ভক্তমাল গ্রন্থে আদি এবং অনবদ্য টিকাকার গৌড়ীয় বৈষ্ণব আচার্য শ্রী প্রিয়াদাস গোসাইজি চরণপাদ পদ্মে শরণ গ্রহণ করি। ভক্তমালী শ্রী জগন্নাথ প্রসাদজি মহারাজ, ভক্তমালী শ্রী নারায়ণ দাস মহারাজজি, এরা সকলে নাভা গোস্বামীর ছাপ্পের উপরে কিন্তু টিকা করেছেন। যে টিকার মাধ্যমে নানান ভক্তের মহিমা আমরা আস্বাদন করতে পারি, এই সকলের চরণে আমরা প্রণতি হই। ভগবানের কথা ভক্ত শ্রবণ করে, কিন্তু যদি ভক্তের কথা অমৃত হয় তাহলে ভগবান নিজে এসে শ্রবণ করে। গোমাতাকে টানাটানি করলে বাছুর পাওয়া যায় না, বাছুরকে কোলে ধরলে গরুকে এমনি পাওয়া যায়। এই প্রকার ভক্ত বাছুরকে যদি ধরে নেওয়া যায় তাহলে গোমাতা স্বরূপ গোপালকে এমনি পাওয়া যায়, তার জন্য আলাদা কোনো প্রচেষ্টা করতে হয় না। বলিয়ে ভক্তমাল গ্রন্থ কি। এই জন্য নাভা গোস্বামীজি বলছেন, हरिते विमुख संग नहीं करऊं, संत संग सुख पाऊं, मन समेत सब ही इंद्रियन को हरि के भजन लगाऊं, जो अपराध करे मेरो अंग ताको काटी बहाऊं,
हरि तजी कबहू आन की आशा मन में नाहिन लाऊं। करके शपथ कहत हरिदासा ये पन नाही भुलाऊं। हरि ते विमुख संग नहीं करम संत संग सुख पाऊं। नवा गोस्वामी जी बोलছেন নীলাচল শ্রীক্ষেত্রে এক শ্রী জগন্নাথের অনন্য ভক্তিমান রাজা হয়েছিলেন। সেই রাজা শ্রী জগন্নাথ দেবকে বড়ই ভক্তি করতেন। সেই রাজার কাছে জগন্নাথ মন্দিরের পণ্ডা একদিন শ্রী জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে এলেন। প্রতিদিনের মতন রাজা সেই মহাপ্রসাদকে সম্মান করে স্তুতি এবং বন্দনা করে গ্রহণ করেন। জগন্নাথের সেবায় সেই মহাপ্রসাদ যখন রাজার কাছে আনলেন, বন্ধু তখন রাজা রাজপ্রাসাদের ভিতরে রানীর সাথে পাশা খেলছিলেন। অবসর সময় রাজা পাশা খেলছেন। সেই পাশা খেলায় রাজা এতটাই নিজের মনকে নিয়োজিত করে দিয়েছেন যে সেবায় প্রসাদ নিয়ে এলেন, প্রার্থনা করলেন, মহারাজ জগন্নাথের মহাপ্রসাদ এনেছি। পাশায় দান ফেলবে, খেলা জমে গিয়েছে। মহারাজ মহাপ্রসাদকে সেদিন দেখে প্রণাম বন্দনা স্তুতি করলেন না। পাশা খেলায় মত্ততা থাকায় ধর্মাত্মা রাজা সেদিন মহাপ্রসাদের এক কণিকা মুখে দিয়ে সেবায়িতকে বললেন, আপনি প্রসাদ রেখে দিন, আমি পরে গ্রহণ করব। সেবায়িত দেখলেন ধর্মাত্মা রাজা যিনি ভগবানে ভক্তি করেন, তিনি আজ জগন্নাথের মহাপ্রসাদকে উপেক্ষা করলেন। মা, ভজন করতে গেলে আমাদেরও এই প্রকার ভুল হয়ে যায়। ভুল হয়ে যায়, যাতে ভুল না হয় এই জন্য সাধুকে শাস্ত্র সাবধান করেছে। সাধুর ভজন আছে, সাধুর উপাসনা আছে, সাধু গুরুচরণাশ্রয় করেছে। সাধুর লক্ষ্য আছে তো, সাধু গোবিন্দচরণে যাবে, শ্রী কৃষ্ণদাস রাধারানীর দাসী বলে অভিমান করে গো। তাই সাধুকে সাবধানে চলতে হয়। কিন্তু রাজা ভুল করলেন। সেবায় যে ছিলেন, এসেছিলেন, তিনি মনে কষ্ট পেলেন। রাজা আগে এরকম কোনোদিন করেন না, প্রসাদে খুব ভক্তি করে প্রসাদ পেতেন, আজকে করলেন। সেবায় বাইরে বেরিয়ে গেলেন মহাপ্রসাদ নিয়ে। রাজার আদেশ ছিল রেখে দিন, পরে পাব। সেবায় জগন্নাথের এসে মনে মনে বললেন, যখন প্রসাদের অবজ্ঞা করেছেন তো শাস্ত্র বলে যেখানে প্রসাদের অবজ্ঞা হয় সেখানে মহাপ্রসাদকে রাখতে নেই, রাখা যায় না। কাজে আমি মহাপ্রসাদ রাখবো না, অবজ্ঞা হয়েছে, রাজা করেছে, আমি মহাপ্রসাদ নিয়েই ফিরে যাব। আর আমি কোনোদিন রাজার কাছে মহাপ্রসাদ আনবো না, আমি আনবো না। জগন্নাথের সেবায় সেই মহাপ্রসাদ নিয়ে ফিরে গেলেন মা। এদিকে রাজার যখন পাশা খেলার সমাপ্তি হয়েছে তখন রাজার বিবেক জেগেছে। ব্রজবাসীর একটা কথা বলেন, বাংলাতেও রয়েছে, ব্রজবাসীরা বলেন, আব পছতায়ে ক্যা হোত জব চিড়িয়া চুগ গই খেত। অর্থ, সকল ঘটনাবলী ঘটিয়ে দেওয়ার পরে অনুতপ্ত হওয়ার কোনো মানে হয় না। এই জন্য বাংলায় বলে না, ভাবিয়া করিও কাজ। ঠিকই তো,
ভেবে কাজ করবে, কিন্তু করে নেওয়ার পরে আর ভেবে তো লাভ নেই। করিয়া ভাবিও না, রাজা করে নেওয়ার পরে ভাবছে আমি ভুল করে দিলাম, কিন্তু এখন আর ভেবে তো লাভ নেই, কারণ ভুল তো হয়ে গেছে। পরীক্ষিতজিও যদি সেদিনে ভাবতেন যে মরা সাপ কখনো ঋষির গলায় ঝুলিয়ে দেওয়া যায় না, তাহলে পরীক্ষিতজিকে কথঞ্চিত অভিশপ্ত হতে হতো না, হতো কি? কিন্তু উনিও না ভেবেই ঝুলিয়েছিলেন। ভেবে ঝুলালে বোধহয় ভালো হতো, কিন্তু আমাদেরও তাই হয়। সাধুগুরু বৈষ্ণব আমাদের জীবনে আসেন কেন? আমাদের ভক্তি দান করতে আসেন। সাধুর হৃদয়ে ভক্তির ভাণ্ডার আছে। তুমি ভাগবতটা একটু ভালো করে শ্রবণ করবে, আর ভাগবতের কথাগুলো একটু মনে করে দেখো দেখি। ভাগবত মাহাত্ম্যতে বলা আছে, ভক্তি মহারানী দুই পুত্র জ্ঞান বৈরাগ্যকে অত্যন্ত সঙ্গে লয়ে দুঃখ এবং দুর্দশাগ্রস্ত দেখে নারদজি সনকাদির কাছে সপ্তাহ ভাগবত পারায়ণের বিষয়টি যখন শুনলেন এবং জানলেন, সনকাদি যখন ভাগবত শোনালেন ভক্তি মহারানীকে, তো সেই মূর্ছিত প্রায় জ্ঞান এবং বৈরাগ্যকে নিয়ে ভক্তি মহারানী এলেন। আর আসার পরে ভক্তি মহারানী নারদজিকে বললেন যে আমি তো এসেছি, আমার দুই ছেলের এখানে জ্ঞান অবস্থা প্রাপ্তি হবে, অর্থাৎ তারা অজ্ঞানতাকে নাশ করে তারা পুনর্জীবিত হবে নারদজি, কিন্তু আমি এখানে বসবো কোথায়? তো নারদজি কি বলেছিলেন? ভাগবতে লেখা আছে, নারদজি বললেন, হে দেবী, আপনি সাক্ষাৎ ভক্তি মহারানী, যারা মন দিয়ে ভগবানের ভাগবত কথা শ্রবণ করে, হে ভক্তি দেবী, আপনি সেই সকল শ্রদ্ধাবান ভক্ত বৈষ্ণবের হৃদয় মন্দিরে গিয়ে বসবেন। এই ভাগবতের মহিমার থেকে বুঝলাম, এই আপনাদের মতন যারা ভগবানের কথা শোনে মন দিয়ে, এই অনুরাগী ভক্ত বৈষ্ণবের হৃদয়ে কিন্তু ভক্তি রয়েছে। সেই বৈষ্ণবের ভক্তি অল্প হয়, আর সেই ভক্তি গুরুতত্ত্বে প্রচুর হয়। দোকানে যেমন একটা রিটেলার দোকান আর একটা হচ্ছে হোলসেলার দোকান, বাংলায় বলতে গেলে একটা খুচরা ব্যাপারী আর একটা পাইকারি। খুচরো যার দোকান সে পাইকারির কাছে কেনে, পাইকারি আবার বড় মহাজনের কাছে কেনে। তো সাধারণ ভক্ত হচ্ছেন খুচরো দোকানদার, যার কাছে কিছু ভক্তি জিনিস আছে, ভক্তির দ্রব্য আছে। কিন্তু গুরুতত্ত্ব যিনি হন, তিনি হচ্ছেন পাইকারি দোকানওয়ালা। তিনি অনেক খুচরো দোকানওয়ালাকে ভক্তি দিতে পারেন। আর এই গুরুতত্ত্ব যিনি পাইকারি দোকান নিয়ে বসে আছেন ভক্তি, ওনার উপরে আছেন শ্রেষ্ঠ মহাজন, আর সেই মহাজন হচ্ছেন অন্য কেহ নন, স্বয়ং ভগবান শ্রী গোবিন্দ। কেমন? তাই জন্য আচার্য গুরুরা আমাদের জীবনে আসেন কেন? আমাদেরকে অহেতুকী ভক্তি দান দিতেই আসেন। কারা পাবে সেই ভক্তি? বলে যাদের হৃদয়ে প্রচুর শ্রদ্ধা আছে তারাই পাবে। শ্রদ্ধার অভাব হলে কিন্তু ভক্তি ভেতরে যাবে না। যার কাছ থেকে জিনিস নেবে তার প্রতি একটা শ্রদ্ধা থাকা চাই বই কি। আমাদের শ্রদ্ধার অভাবের জন্য আমরা সাধুসঙ্গ খুব করি। এখন কলিযুগে মহাপ্রভুর কৃপায় সাধুসঙ্গের মোটেই অভাব নেই। আমি নিজেই অনেক জায়গায় যাই। আমার পরে আগে অনেক পাঠক আসেন, তারাও পাঠ করেন, দেখতেও পাই, ফদ্দ করা রয়েছে। তো দেখছি যা পাঠকের তো অভাব নেই, তারা কিছু কৃপা নিয়েও আসছে, কিন্তু দেখা যায় যারা শুনছে অনেকে, তাদের হয়তো বা শ্রদ্ধা নেই। আর এই শ্রদ্ধা ঠিক না থাকার জন্য পাইকারি দোকানদার ভক্তি দিতে এলেন, কিন্তু খুচরো দোকানদার বলছে আমার তো জিনিস চাই না, আপনি বেঁধে ঘর চলে যান, আমি নেব না। তাই যারা শুনলো তাদের ভক্তি লাভ হলো না। বলি ভক্তবৎসল ভগবান কি, বলি ভক্তমালী গ্রন্থ কি। তোমাকে রাজার ভুল হয়ে গেল, ভাবিয়া করিও কাজ। রাজা ভুল করলেন পরীক্ষিতজির মতো। ভেতর ঘরে গিয়ে দেখছেন সেবাইত এসেছিলেন, মহাপ্রসাদ নিয়ে ফিরে গিয়েছে। রাজা বড় আক্ষেপ করলেন, ব্যাখ্যা করছেন গোস্বামীপাদ।
যে রাজার এই ভুল হলো কেন? বলে রাজার ভুল হওয়ার কারণ একটাই, শিক্ষণীয় আমাদের জন্য। কি ভুল করেছেন রাজা? রাজা এখানে আচার্য বলছে রাজা আসলে সেই সময় কলিকে আশ্রয় করেছে। মহারাজ পরীক্ষিত কলিকে যে 4টি জায়গা দিয়েছিল তার মধ্যে একটি ছিল দ্যুতম। দ্যুতম মানে যেখানে জুয়া খেলা, পাশা খেলা কিন্তু এক ধরনের জুয়া খেলা। এখন আর পাশাও খেলতে হয় না, এখন বর্তমান যুগে মোবাইলেই সবাই জুয়া খেলছে। তুমি আনাচে কানাচে চলে যাও, রাস্তার গলিতে চলে যাও, অন্ধকারে চলে যাও, দেখবে চিকচিক চিকচিক করে মোবাইলে আলো জ্বলছে। অন্ধকারে ভূতের মতো একটা ছেলে জল করছে, তার 2টি চোখ, মোবাইলের স্ক্রিনে 2টি চোখ তার একেবারে গাঁথা হয়ে গেছে, চোখের পাতাও পড়ছে না। গোপীরা যেভাবে কৃষ্ণ দর্শন করে সেইভাবে মোবাইলে জুয়া দর্শন করছে, হাত তার নড়ছে সময়। তো আগে যেমন তাসের ঘর হতো, ক্লাব ঘর হতো, এখন ক্লাব ঘর আর নেই কেন? আগে ক্লাবে লোক জুয়া খেলতো, এখন দরকার হয় না, এখন মোবাইলেই হচ্ছে। কত ছেলে এই জুয়ায় নেশায় আসক্ত হয়ে আমাদের দেশে আত্মহত্যা করছে, মারা যাচ্ছে। তো যুগের সাথে আমাদের যন্ত্রগুলি যেমন আমাদের কিছু সুবিধাও দিচ্ছে, তার অপব্যবহারের ফলে আমরা কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলছি। তো রাজা বিচার করছেন আমার এই যেন ভুল হলো কেন? কারণ আমি পাশা খেলছিলাম। পাশায় অধর্ম আছে, পাশাতে পাপ আছে। এই অধর্ম এবং পাপ আমার বুদ্ধি নাশ করল, আমার মোহ এলো, তাতে আমার বুদ্ধির ধ্বংস হলো। আমি ভালো এবং মন্দের বিচার করতে পারিনি, হায় সর্বনাশ করে ফেললাম। ভগবান জগন্নাথের মহাপ্রসাদকে আমি আজ উপেক্ষা করেছি। যেমন অভিশপ্ত হওয়ার পরে পরীক্ষিতজির মনে কষ্ট হয়েছিল, দুঃখ হয়েছিল। অনুতপ্ত পরীক্ষিতজি বিচার করছিলেন যে ঋষি কি আমার বংশ সম্মান করেছে, পাণ্ডব কুলে আমার জন্ম। ধর্মরাজ বলতে যে যুধিষ্ঠিরজি মহারাজকে জানা যায়, যার কোলে পিঠে আমি মানুষ হয়েছি, যিনি আমার মাথায় আশীর্বাদ করে আমার নাম রেখেছিলেন বিষ্ণুরাত, আমাকে জানিয়েছিলেন পরীক্ষিত তুমি মায়ের গর্ভে ভগবান শ্রী হরির দ্বারা রক্ষিত হয়েছ, তাই তোমার নাম বিষ্ণুরাত। যে হরি ধর্মকে ভালোবাসেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, হায় সর্বনাশ। আমি সেই হরির কৃপাধন্য হয়ে বিষ্ণুরাত নাম ধরে ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজের কোলে এসে একই সর্বনাশ করলাম, ঋষির গলায় সাপ ঝুলিয়ে দিলাম। যে কলিকে আমি ওই ধর্ম এবং পৃথিবী, গোমাতা এবং বৃষভরূপ ধারণ করেছিল, তাদের প্রতি অত্যাচারের জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে কলিকে নষ্ট করতে চেয়েছিলাম, আমি কিনা সেই ঋষির গলায় মরা সাপ ঝুলিয়ে দিলাম। আমার এই ভুল হলো কেন? সেই ভুল তো স্কন্দ পদ্মপুরাণ বলছেন ভগবত ইচ্ছায় পরীক্ষিতজি করলেন, কিন্তু এই রাজা যে ভুলটি করলেন ইনি বিচার করছেন ওই পাশা অর্থাৎ জুয়া খেলেছি, ওতে কলি ছিল, তাই আমার এই ভুল হয়ে গেছে, আমি এই ভুল করে ফেলেছি। কিন্তু এই যে শাস্ত্র বলেন মা ভুল করে নেওয়ার পরে তো আর বলার কিছু থাকে না, ভুলের আগে চিন্তা করতে হয়। কিন্তু রাজা এবার বিচার করছেন যে তাহলে কি করা যায়, অসৎসঙ্গ করেছি তাই আমার ভুল হয়েছে। তাই বলছেন কো না কুসঙ্গতি পাই নশাই, रहे न नीच मते चतुराई, बसी कुसंग चाहत कुशल तुलसी यह अफसोस, महिमा घटी समुद्र की रावण बसा परोष, पुनहियते ही मति सुतात हिनस्सैव समागमा, समस्तै समतां याति विशिष्टस्तु विशिष्टता। অর্থাৎ নীচ পুরুষ তার সঙ্গ করলে বুদ্ধি নীচ অবস্থাকে লাভ করবে, এবং যদি তুমি শ্রেষ্ঠ পুরুষের সঙ্গ করো তাহলে তোমার বুদ্ধি গর্বিত হবে, বাড়বে। সঙ্গ দোষে অনেক ক্ষতি হয়ে যায়। তাই বিশিষ্ট যারা হন, গোস্বামী তুলসীদাসজি বলছেন তারা সবার আগে বিচার করবেন যে আমার কার সঙ্গ করতে হবে।
এমনকি ভাগবত সঙ্গ সকলের কাছে করা যায় না। সবার মুখাত শ্রবণন্তু পরম ভাগ্যাদেব হি সম্পদ্যতে। আমাদের গোস্বামীপাদ বলেছেন মা, যে শ্রেষ্ঠ কোনো মহাজন বা আচার্য যিনি স্নিগ্ধ শান্ত ভজন ভক্তি করেন, এই সকল গুণাবলী যার রয়েছে তারই সঙ্গ করলে তবে ভগবত কৃপা হবে। তাই তিনি বিচার করছেন আমার তো ভুল হয়েই গেছে, তাই আক্ষেপ করে রুদন করছেন, মহাপ্রসাদকে যখন উপেক্ষা করেছি শ্রীক্ষেত্রে থেকে আমার এত বড় ভুল হলো, আমি এখন কি করি? যারা সভাসদ ছিলেন, যারা রাজার মন্ত্রীবর্গ ছিলেন, তাদেরকে ডেকে নিয়ে এলেন মা। এই ঘটনা তোমরা আগে কোনোদিন শোনোনি, এটা সত্য ঘটনা, পুরোটা শুনবে তাহলে বুঝতে পারবে। নীলাচলের ঘটনা। ভগবান জগন্নাথ তিনি অনন্য ভক্ত, যারা বিচার পরামর্শ এই রাজাকে দান করতেন, না নাম তো লেখা নেই, ভক্তমালিতা নাভা গোস্বামী যেন নাম লেখেন না। সকলের কাছে বিচার করছেন যে আজ আমি অন্যায় করেছি। এবং রাজা আরেকটি অন্যায় করেছিলেন সেই দিনে, যখন মহাপ্রসাদ জগন্নাথের সেবায় দিয়েছিলেন, রাজা ডান হাতে প্রসাদ না নিয়ে বাঁ হাতে এক রঞ্চ নিয়ে বাকি রেখে দিতে বলেছে। শাস্ত্র কি বলেন মা? ভগবানের প্রসাদ কখনো বাম হস্তে গ্রহণ করতে নেই, করো যদি তাহলে মহাপ্রসাদে অপরাধ। আজকে তুমি জানলে যে মহাপ্রসাদে যে অনেক ধরনের অপরাধ হচ্ছে, তার মধ্যে এইটা একটা বড় অপরাধ, যে ডান হাত থাকতে থাকতে বাঁ হাতে যদি কেউ প্রসাদ নেয়, আমরা যেমন মালা হাতে বাঁ হাতে নিয়ে নিই অনেকে, হরি বল হরি বল হরি বল, তো ভয়ঙ্কর অপরাধে পড়ে যাবে। আমরা সবাইকে বলেছি যারা আমাদেরকে মানে, যে কখনোই মালা হাতে নিয়ে কোনো কাজ করবি না, প্রসাদটিও মালা রেখেই নিতে। যদ্যপি ধরেন প্রভু বা গুরুদেব প্রসাদ দিচ্ছেন, আমি হাতে মালা করছি, তাহলে উপায় বলে বলা মাত্র শীঘ্রই মালা রেখে প্রসাদ ডান হাতে নিতে হবে, এটি করতে হবে, বাঁ হাতে না, অপরাধ নেই। এই জন্য তো সাধু সঙ্গ। ভক্তমালীর গতদিনে আবির্ভাব, নাভা গোস্বামীজি ব্রহ্মা লিখছে শাস্ত্রের প্রমাণ দিয়ে, কখনো বাঁ হাতে নিতে নাই। বাঁ হাতে আমাদের কিছুই চলে না। যজ্ঞ যখন করেন বেদ বেদান্তের জ্ঞাতা ব্রাহ্মণ, তখন বাঁ দিকে দ্রব্যাদি রাখবেন, কিন্তু যখন প্রসাদ ভোজন করতে বসবে, তোমার পত্র যে অন্নের দেওয়া হয়েছে, বাকি যে রসাব্যঞ্জন হবে, জলপাত্র আদি সব কোন দিকে হবে? দক্ষিণ দিকে হবে, অর্থাৎ ডান দিকে হবে। এগুলি নিয়ম আছে। আসনকে পবিত্র করতে হয়, স্থানকে মার্জিত করতে হয়, পূর্ব বা উত্তর দিক মুখ করে বসতে হয়, এবং ভগবানকে স্মরণ করতে হয়, অন্নকে প্রণাম করতে হয়। প্রসাদ বুদ্ধিতে প্রসাদ গ্রহণ করলে তবে প্রসাদ তোমাকে কৃপা করবে। অর্থাৎ সোজা কথা বললে এই বিধিগুলো মানলে প্রসাদ পাওয়া হয়, আর এই বিধিগুলো যারা মানে না তাদের প্রসাদ খাওয়া হয়। ভক্ত প্রসাদ পায়, অসুর প্রসাদ খায়। ভক্ত প্রসাদ পায় আর অসুর প্রসাদ খায়। এবার খেলে তো আর কৃপা হয় না, পেলে হয়, কৃপা পেতে হয়। তো যদি এগুলো না মানো তাহলে খাওয়া হচ্ছে বন্ধু, তো সেখানে আর কৃপা নেই। আমরা এই তো করছি, কিছুই তো মানি না, স্থান মানি না, জায়গা মানি না, কিসের প্রসাদ, কার প্রণামীতে প্রসাদ হয়েছে, তার এই অর্থাদি যে আছে সে কিভাবে উপার্জিত হয়েছে। যারা রাগানুগা ভজন করে আর কি, রাধারানীর ভজন করেন, তারা এগুলো খুব লক্ষ্য রাখবে। আর মাদৃশ জীবের মতন ধরে নিন, যাদের কোনো ভজন নেই, সাধন নেই বা ভজনের সাথে কোনো সম্বন্ধ নেই, তাকে যেখানেই ডাকবেন তিনি কিছুই মানবেন না, আমার মতন বসে খাওয়া দাওয়া করে প্রণামী নিয়ে চলে যাবেন। এবং আমার মতন 95% মানুষ কিন্তু আছে, আমি একা নই, এতেই আমি খুশি। আমার দলে অনেকে আছে, এটা বল দেয় আর কি, যে আমি তো একা নাই, এরকম কাজ আমার মতো অনেকে করছে। এই জন্য দেখবে মা, মনে কিছু করুনি, কত সঙ্গ করছি, কত কীর্তনিয়াকে শুনছি,
কিন্তু আজ পর্যন্ত মা বিচার করে দেখো দেখি ভক্তি বেড়েছে, সেবা বেড়েছে, হরিনামে রুচি এসেছে, আচ্ছা সাধুকে প্রকৃত শ্রদ্ধা এসেছে নাকি উঠানামা করে? তুমি অনেক প্রশ্ন রাখতে পারি, দেখবে কোনোটাই বাড়ে না। এর কারণ কি? গোড়াতে গোলমাল। সারা জীবন তোমার চলে যাবে মা, তুমি ভজনে উন্নতি, ভক্তিতে উল্লাস, সেবাতে অভিলাষ কোনো কিছুই লাভ করতে পারবে না। এর কারণই গোড়ায় গোলমাল। খুব সত্যি করে বলতে গেলে ভজন করার অভিলাষটি আমাদের নেই। ইহ জগৎকে উপেক্ষা করে কেবল তাকে পাবো, তাকে চিন্তা করব, অর্থাৎ রাধা গোবিন্দকে চিন্তা করব, তার চরণকেই ভাববো, এরকম ভাবনা আসে না। আচ্ছা বক্তা কীর্তনিয়ারা তো আমার মতন এই কথা অনেকেই বলছেন, তাদেরকে শুনে হয় না কেন? বলে তাদেরও গোলমাল আছে। প্রেম সে বলি, তাদের কি গোলমাল? গুরু দীক্ষা যদি গুরু প্রণালীতে হয়, আর তিনি যদি নিজেও সেই প্রকারের আরাধনা, উপাসনা এবং ভজনাদি করেন আর কি, এবং ভজনটা 16 আনা করে যদি ব্যাসপীঠে বা কীর্তনের আসরে উঠে, খুব মন দিবে, ভজন করে যদি কীর্তন করে, ভগবানের কথা ব্যাসপীঠে বসে বলে মা, তখনই কথার ওজন হবে। ওজন মানে কথায় ভক্তি থাকবে, তখনই তাকে শুনলে ভক্তি হবে। দুর্ভাগ্যের বিষয়, এখন তো সবই উপার্জনের বিষয়বস্তু হয়ে গেছে, অর্থ উপার্জনের বিষয়বস্তু। কীর্তন পাঠ আদি তো সব তাই হয়েছে। কাজেই হচ্ছে কি, বক্তার তো ভক্তি নিজেরই নেই, তাহলে তিনি আর পাইকারি ওই বিক্রেতার মতন খুচরো বিক্রেতাকে দিবেন কি? কারণ তার তো নিজেরই জিনিস নেই। গোডাউনে পাইকারি যে বিক্রেতা, খুচরো বিক্রেতা দাঁড়িয়েছে, বলে আমাকে দিন, উনি বলছেন আমার তো নেই। কারণ উনি সঞ্চয় করেননি, তো উনি সাধনা করেন নাই, উনি ভজন তো করেন না। তাহলে কি করে হবে? মোট কথা, মিলেমিশে চারিদিকে একটা হইহট্টগোল খুব কলিযুগে হচ্ছে, কিন্তু ভক্তি সাধনা। মাগো, ধূপবাতিটা জ্বললে তার সুগন্ধ পাও না পাওনি? ধূপটা 10 হাত দূরে জ্বলছে, তুমি 10 হাত দূরে দাঁড়াও, কিন্তু ধূপের সুগন্ধ বলে দেয় যে এখানে আশেপাশে ধূপ, তাই না? ধূপ দেখতে পাচ্ছি না, তবু সুগন্ধ বলে দিল। এই প্রকার মাগো, যে ভজন ভক্তি করে, তার কণ্ঠের থেকে ভগবানের কথা যখন বাহির্গত হয়, অর্থাৎ বেরিয়ে আসে, সেই কথা আমাদের হৃদয়কে সুগন্ধিত করে, আমাদের মনকে ভক্তিতে উন্মাদিত করে। আমি এই কথা সবাইকে সবসময় বলি, যার ভক্তি আছে তাকে শুনলেই বুঝতে পারে। ধূপের যেমন সুগন্ধ বলে দিল ধূপ জ্বলছে, তেমনি যে ভক্তি সাধনা করে তার কণ্ঠস্বর বলে দিবে যে তিনি ভক্তি করে নাকি আমার মতন অভিনয় করে। প্রেম সে এই তো তুমি বুঝে যাবে। চিৎকার চেঁচামেচি করার জন্য এটা জায়গা নয়। গলার তাড়লে ভক্তি বাড়ে না। তুমি আস্তে করে বলো, দেখবে সকলের হৃদয়ে চলে যাবে। চিৎকার করা একজন সাধুর লক্ষণ নয়। খুব চিৎকার করে অঙ্গভঙ্গি করে কিছু বলার প্রয়োজন নেই। সুখদেব গোস্বামী সমাধিস্থ অবস্থায় পরীক্ষিতজিকে ভাগবত শুনি। সমাধিস্থ মানে কি? সমাধিস্থ মানে শরীরটা স্থির অবিচল বসে রয়েছে, শরীর নড়ছে না, চড়ছে না। সুখদেব গোস্বামী ভাগবতের আদি ব্যাখ্যা যিনি করেছেন, তিনি সুখদেব গোস্বামী। কি করবেন? চলছে এখন এগুলো। যং প্রভজন্তমনুপেতমপেত কৃত্যম দৈপায়নো বিরহ কাতরয়াজুহাবা পুত্রেতি তন্মন্তয়া তরহোভিনোদু তং সর্বভূত হৃদয়ম মুনিমানতো যস্মি। সুখদেব গোস্বামীকে প্রণাম করলাম ভাগবতে, এই বলে প্রণামও পড়া হয়েছে। এই একটি বিষয় এখন খুব চলছে, সেটি কি? এই যে সংস্কৃত শ্লোকটি শুনলে পাঠক বলুন, কীর্তনিয়া বলুন, স্পষ্ট সঠিক নির্ভুল উচ্চারণ পর্যন্ত করতে পারে না। অপরাধ তো বক্তার হচ্ছে এখানে, তবে তার অপরাধের সঙ্গে কিছু যায় আসে না, অর্থ পেলেই হবে। প্রণামী ঠিক হয়ে গেছে, পয়সা দিয়ে দাও, তিনি খালাস হবে।
আর শ্রোতা যারা আছে তারাই বা বুঝবেন কি করে যে কি শ্লোক বললেন, তার উচ্চারণই বা কি, কেমন করে সন্ধি বিচ্ছেদ করে বলতে হয়, কিচ্ছু জানে না কেউ। খুব দুর্দশা নেমে এসছে মা। কি যে বলে আমরা তো এক এক সময় শুনি, বুঝতেই পারি না। তার পাঠক ভিড়ও খুব হয় ওখানে, কিচ্ছু বুঝতে পারি না। তারা বসে তারা কি, আমি জন প্রবেজন তন পেতো ভাবে তা কীর্তন, তুমি বলবে ঠিক আছে দারুণ শ্লোক বললে, আমি ভুল বললাম কি, তুমি বুঝবে কি করবে? এইখানেই মুশকিল বাবা, প্রেমসে বলি। হ্যাঁ, এগুলো তো একটু আলোকপাত করলাম, একটু বিচার করে দেখবে। ভক্তি লাভ করতে মহাপ্রভুর যুগে তুমি আমি বসে আছি মা, ভক্তি পাওয়া যায়, ইহা সত্য, কিন্তু সেই দুর্লভ মহাত্মাকে খুঁজে বার করা খুব মুশকিল, যিনি ভক্তি দিবেন, যিনি গুরু প্রণালী ধরে ভজন করেন, তারপরে ব্যাসপীঠে বসে। কোথায় পাবে? আজকে এখানে কীর্তন শেষ হলো, পরের নাইট ওখানে আছে, তিনি ভজন কবে আননি কবে করবেন বলুন? তিনি তো নিজেই বলছেন আজ আপনার এখানে নাইট করে আমার কালকে ওখানে নাইট আছে। বাবু, সে আপনি একবার ভাবলেন না সে ভজন কখন করে, আননি কবে করবে? জপান্নি করতে হয় ত্রিসন্ধ্যা, ঠাকুর পুজো সেবা করে জল গ্রহণ করতে কবে করবে? কিন্তু ঘরেই নেই। আসলে ভাবেননি আপনি, কিচ্ছু পাবেন না বন্ধু, সারা জীবনটা তোমার বৃথা হয়ে গেল। বলো জয় নিতাই। মাগো, রাজা বিচার করছেন, পরামর্শ করছেন মন্ত্রী সকলের কাছে এবং জিজ্ঞাসা করছেন ব্রাহ্মণদের কাছে, আজকে আমি মহাপ্রসাদকে উপেক্ষাই শুধু করি নাই, বাঁ হাতে গ্রহণ করেছি, অপরাধ করেছি, মহাপ্রসাদে অপরাধ হয়ে গেছে, আমি এখন কি করব, আপনি কৃপা করে বলুন। আর দেখছেন প্রসাদ নিয়ে সেবাই চলে গেছে, দুঃখ পেয়ে চলে গিয়েছে, সেই সেবাই তো মনে মনে বলেছে যে আমি আর প্রসাদ নিয়ে কোনোদিন আসবো না, প্রসাদের অপমান হয়েছে যখন আমি আর আসবো। মাগো, ব্রাহ্মণ এবং বিজ্ঞজনের কাছে রাজা যখন পরামর্শ করলেন, বললে এক্ষেত্রে কী করা উচিত, ব্রাহ্মণরা সকলেই বললেন প্রতিকূল্যস্য বর্জনম, অর্থাৎ ভক্তির প্রতিকূল যদি আচরণ হয়ে যায় ওটিকে বর্জন করতে হয় মহারাজ। কি প্রকারে বর্জন করব বলে, সংকল্পস্য ইতি মনোভাব ন তস্যম অতঃপর প্রতিকূল্যস্য বর্জনম, অর্থাৎ আগে সংকল্প করুন যে এই ভুল আমি আর পরবর্তীতে করব না। আর দ্বিতীয়ত ওই বললেন প্রতিকূলকে বর্জন করব, আর হবে না ভুল, এইটি আপনাকে করতে হবে। বলে আমি তো করে ফেলেছি, আমার এত বড় অপরাধ হয়েছে, আমি এত বড় অন্যায় করেছি, আর কিছু করণীয় তো হবে, আমার মনে বড় আক্ষেপ হচ্ছে, আমার মনে বড় কষ্ট হচ্ছে। রাজা যখন বলে আর কি করণীয় আছে, আমরা এটুকুনি জানি, যেখানে যে হস্তে যে ব্যক্তির দ্বারা অপরাধ হয় সেই ব্যক্তির মুখ দর্শন করতে নেই, পারলে সেই নিন্দক ব্যক্তির জিহ্বা কেটে নিতে হবে, লেখা আছে। কে বলেছেন এই কথা জানো না? সেটাও তোমাকে বলে দিই, ভাগবতে ৪র্থ স্কন্ধের ৩য় অধ্যায়, মহামুনি মৈত্রেয়ী বিদুরজিকে বলছে, যখন সতী বায়না করলো না আমার বাবা যজ্ঞ করছে, সবাই যাচ্ছে আমি যাব স্বামী, তখন মহাদেব সতীকে এই কথা বলেছিলেন, দেখো সতী, তুমি আমার স্ত্রী হও, ধর্মপত্নী হও, তোমার ওই বাবা অনেক আগে আমার নিন্দা করেছে, নিন্দুক ব্যক্তির কাছে যাওয়া চলে না। শিব বলছে, দেবী যে নিন্দা করে পারলে তার জিহ্বা কেটে নিতে হয়, যদি জিহ্বা কাটতে অসমর্থ হও তাহলে দেবী সেই স্থান থেকে পলায়ন করতে হয়। আর জিহ্বাও তার কেটে ফেললে না, সেই স্থান ছেড়েও তুমি যদি গেলে না, তাহলে দেবী সেখানে নিজেকে আত্মঘাতী হতে, অর্থাৎ নিন্দা শ্রবণ করার পরে আর দেহ রাখতে নেই, দেহত্যাগ করতে হয়। তা আমার ধারণা তুমি গেলে তুমি তোমার পিতার দেহ মানে জিহ্বা কাটতেও পারবে না, যেহেতু তিনি তোমাকে জন্ম দিয়েছে, তোমার একটা আসক্তি আছে, তাই তো আমাকে ছেড়ে যাবে যাবে বলছো, তো এটা তোমার দ্বারা হবে না। দ্বিতীয়ত তোমার বাবা আবার নিন্দা করবে, দক্ষ। তো সেই নিন্দা নিয়ে
তুমি সেই স্থান থেকে পলায়ন করে নিন্দুক শরীর নিয়ে আমার কাছে আসতে পারবে না। আর তুমি পতিব্রতা, পতি নিষেধ করেছিল, নিন্দা হয়েছে শুনেছো, তা আসতে পারবে না। তাহলে দেবী, আমি যা বিচার করছি, তুমি যদি যাও তোমাকে নিন্দা শুনতে হবে, এবং সেই নিন্দা শ্রবণের ফলে তোমাকে ওখানেই দেহত্যাগ করতে হবে। তোমরা সকলেই জানো মা, মহাদেবের বাক্য অমোঘ। দেবী কিন্তু ওখানেই দেহত্যাগ করলেন। তো সতী, তিনি তো সাক্ষাৎ জগদম্বা আদ্যা শক্তি, তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এখানে গোস্বামীপাদের টিকা আছে। সতী দেহত্যাগ করলে, নিন্দা শুনে, এগুলো কাদেরকে শেখালেন? আমাদেরকে। যে ভাই, নিন্দুক ব্যক্তির সঙ্গ করলেই দুর্দশা হয়, একদিন হবেই, কাজেই তুমি সঙ্গটি করবে না। আর ভাগবতে লেখা আছে, দক্ষকে ছাগলের মাথা শিব রুষ্ট হয়ে, ক্রোধিত হয়ে যখন পড়িয়েছিলেন, সেটা 1000 বছর পরে। অর্থাৎ অপরাধ এবং যদি হয়ে যায় অপরাধ আদিমা, তো সেই অপরাধের ফল পেতে বিলম্ব হতে পারে, কিন্তু ফল ফলবেই, ফলবে। চাষের মাঠে তুমি ধানের বীজ ফেলে দাও, হয়তো নাও ফললো, কিন্তু অপরাধ করলে, অপরাধ যে বীজ আছে, ওটা এই জীবনে অবশ্যই একদিন বিষ ফল প্রসব করবে, এবং সেই বিষ ফল যে লাগিয়েছে, অর্থাৎ যে করেছে, তাকে খেতে হবে, অর্থাৎ তাকে ভোগ করতে হবে। আমি বলছি না, ভাগবতের 4th স্কন্ধে মহাদেব বলছেন, আপনি তার বাক্য মানবেন না মানবেন আপনার ইচ্ছা। প্রেম ছিল। এখন যেগুলো জানে সে একটু সাবধানেই চলবে বই কি, আর যেগুলো জানে না সে যা খুশি করবে। আপনি যদি জানেন ওই পথটা পিছল, তা আপনি কি দৌড়বেন না সাবধানে চলবেন? সাবধানে চলবেন, কিন্তু পথটা পিছল আপনি জানেন, তাই না? তো এই প্রকার মা, চলার পথে যেমন পিছল পথ জেনলেই তুমি টর্চ জ্বালিয়ে সাবধানে চলতে শুরু করলে, দৌড়তে তো পারবে না, পড়ে যাবে। এরকম যদি তুমি জানছো শাস্ত্রের মাধ্যমে যে এই বিষয়গুলো অপরাধকে জন্ম দেয়, বা হলে এই করতে হয়, তারপরেও যদি সাবধান না হয়, তাহলে তোমাকে মরতে হবে। এখানে ভগবানের কি দোষ? তাই সতী দেহত্যাগ করলেন। রাজা বললেন, আমিও তো সেই অপরাধ করেছি, তাহলে আমার তো নিশ্চয়ই দণ্ড হয়, দণ্ডের বিধান বলুন। ব্রাহ্মণ বললেন, রাজা, আপনি বলছেন ডান হাতে প্রসাদ নিতে হবে, তা না নিয়ে বাঁ হাতে নিয়েছেন, তাহলে আপনার এই ডান হাতটি অন্যায় করেছে, কারণ ডান হাতে তখন আপনি পাশা খেলছিলেন, অর্থাৎ জুয়া খেলছিলেন, অর্থাৎ কলি আপনার ডান হাতে ছিল বলেই ডান হাতে প্রসাদ নিতে পারেন নাই। মহারাজ, শাস্ত্র অনুযায়ী আপনার ডান হাত তো আপনার শরীর থেকে ছেদন করে পৃথক করে দিতে। রাজা শুনলেন, যেই শুনলেন, রাজা তখন বলছেন, নাভা গোস্বামীজি টিকা করছেন, পিয়াদাসজি টিকা, তিনি বলছেন, काटे हाथ कौन मेरो रहे गही मौन, याते पूछत सजीव कथा विथा सो विचारिए। आवे एक प्रेत मो दिखाई, नित देतनी सिदारी के झरोसा कर सोर करे भारिए। सो डीग आई रहो आपको छिपाई, जब डारे पानी आनी तब ही सुकाटी डारिए। कही लीप भले चौकी देत मैं घुमायो, भूप डारयो उठी आई छेद न्यारो कियो वारिए। कही नीप भले चौकी देत मैं घुमायो, भूप डारयो उठी आई छेद न्यारो कियो वारिए। রাজা বিচার করছেন, সকলেই বললেন, আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে মহারাজ, আপনার ডান হাতকে ছেদন করলে তবেই আপনি অপরাধ থেকে মুক্ত হবেন। রাজা বলছেন, ডান হাতটা কাটবো কি করে? যদি কাউকে আদেশ করে, আমি তো মহারাজা হই, প্রজা তো বলবেন, হায় মহারাজ, আমি প্রজা হয়ে রাজার হাত কাটবো, পারবো না। তো রাজা বিচার করছেন, শাস্তি তোমাকে পেতেই হবে, আমি তো অন্যায় করেছি। বেশ কিছুদিন রাজা বড় মৌন হয়ে গেলেন, আহারাদিও করেন না, বড় উদ্বিগ্ন, বড় মনে দুঃখ, অবসাদ, কষ্ট, কেন না অপরাধ করেছে। এই সকল ভাবনা চিন্তার মধ্যে একদিন বড় অবসাদগ্রস্ত রাজা রাত্রিবেলায় বিচার করছেন যে কি করে কি করা যায়। এই বিচার করতে করতে
সেদিন এক বিশিষ্ট মন্ত্রী, যাকে রাজা বড়ই ভালোবাসতেন, তাকে রাত্রে নিয়ে বিছানায় শুয়েছেন রাজপ্রাসাদে। সত্য ঘটনা বলছি, গল্প শুনছো না, নাভা গোস্বামীজি লিখছেন। রাত্রে সেই বিশিষ্ট মন্ত্রীকে নিয়ে শুয়েছে। আর শুয়ে সে রাজা বলছেন, শোনো মন্ত্রী, একটা কথা বলবো। আমি রাত্রে এই খাটে যখন ঘুমাই না, এক ভয়ঙ্কর প্রেত ওই জানলা দিয়ে উঁকি দেয়। সেই প্রেত কি গর্জন করে, কি তর্জন করে জানো তো? বলে, মহারাজ আপনি কোন ব্যবস্থা করেন না? বলে, আমি তো করতে পারছি না তার কোনো ব্যবস্থা। আজকে তোমাকে নিয়ে তাই শুয়েছি। আর যদি ওই জানলা দিয়ে ওই প্রেত আসে আর দাঁড়ায়, তা একটা কাজ করবে, তুমি তরোয়াল নিয়ে যদি পারো তাকে ছেদন করে দেবে, তাকে মেরে দেবে। মহারাজ আমি? বললে, হ্যাঁ তুমি একটু চেষ্টা করবে, আমি তো পেরে উঠছি না। মাগো, রাজা শুয়েছেন। আর রাত্রিবেলায় মন্ত্রী যখন ঘুমিয়ে গেছেন, রাজা বিছানা থেকে সরে নিজেই প্রেতের মতন কালো কাপড় পরে জানলার ওপারে চলে গেছে। আর ওপারে গিয়ে মাগো ওই জানলার কাছে হাতটা চেপে ধরে, শক্ত করে ধরে, ভূতের প্রেতের মতন আওয়াজ করছে। আর হুম হুম যখন আওয়াজ করছে, মন্ত্রী ঘুম ভেঙেছে আর দেখছে কালো কাপড় অন্ধকারে। এই তো রাজা তো বলেই শুয়েছিল, মনে হয় সেই এসেছে। আর তরোয়াল তো মন্ত্রীর কাছে ছিল, সাহসও খুব ছিল, তরোয়াল বার করেছে। বলে, তবে রে, আমার রাজাকে ভয় দেখানো, আমার রাজা যাই যাই। হুম হুম রাজার তো এই আশায় ছিল। হাতটা ওখান থেকে সরায়নি, ডান হাতটা, আর হাতটা এমন করে কাপড়ে চাপা রেখেছে। মন্ত্রীও সজোরে ধারালো তরোয়াল দিয়ে মারল, কাঁধের জায়গার থেকে তরোয়াল যেই চালিয়ে দিয়েছে। রাজা দেখছেন যে বাহ, আমি যেটা চেয়েছিলাম আমার তো কেউ করতে চায়নি, এই হাতে অন্যায় করেছি, আমার হাত আজ আমার শরীর থেকে আলাদা হয়ে গেছে। এগুলো নীলাচল ক্ষেত্রের ঘটনা। দেখুন কত ভক্ত হয়েছে, তাদের ভগবানের প্রতি আদর্শটা ভাবুন। তোমাদের পাড়ায় তো গোরা কুমারের মহিমা পাঠ হলো, নামদেবজি, শ্রী নামদেবজির মহিমা শুনলে। তো ওখানে গোরা কুমার ছিলেন। তুমি চিন্তা করো, ভগবানের নামে শপথ দেওয়াতে তার স্ত্রী যখন তাকে স্পর্শ করলো, তো তিনি নিজেও মা কি করলেন, কুমোর ছিলেন, নিজের হাত দুটি নিজের শরীর থেকে আলাদা করে। এখন মনে আছে কিনা তোমাদের, আমি তো বলতে পারবো না, তবে পাঠ পারায়ণ হয়েছে। এদের আদর্শটাই আলাদা। রাজা নিজের হাত কেটে দিলেন। মন্ত্রী যখন দেখলেন, হায় সর্বনাশ, মহারাজ আপনি? বললে, হ্যাঁ, কোনো প্রেত ছিল না, আমি নিজেই তোমাকে এই প্রকার বলে নিজের হাতটি শরীর থেকে কেটে আলাদা করতে চেয়েছিলাম। মন্ত্রী বড় অবসাদগ্রস্ত হয়ে গেলেন, কেঁদে রাজার পায়ে ধরলেন, ক্ষমা চাইলেন। রাজা বললেন, তোমার কোনো দোষ নেই, আমি নিজেই করেছি, কারণ এই হাতটি আমি আমার কাছে রাখব না। মাগো, রাজার হাত নেই, রানী কাঁদছে। নীলাচল ক্ষেত্রে ঘটনাটি রটে গেল যে রাজা যে হাতে প্রসাদকে অবজ্ঞা করেছে, বাঁ হাতে প্রসাদ নিয়েছে, রাজা নিজেই করেছেন কি, নিজের হাতকে নিজের শরীর থেকে আর কি দণ্ড দিয়ে কেটে আলাদা করে দিয়েছে। এদিকে রাজা যখন হাত আলাদা করলেন, আর বলছেন কি, প্রিয়াদাসজি বলছেন, देखी के लजानो कहा कियो मैं अजानो, नृप कही प्रेत मानो, यही हरि सो बिगाड़िए। कही जगन्नाथ देव लय प्रसाद जावो, उहाँ ल्यावो हाथ बोबो बाग सोई उर्धारिए। चले तहाँ धाई भूप आगे मिलियो आई, हाथ निकस्यो लगाई ही ओ भयो सुख भारिए। ल्याए कर फूल ताके भय फूल दौना के, जूनित ही चढ़त अंग गंध हरि प्यारी। প্রিয়াদাস যে টিকা করছেন, 500 বছর আগে যে টিকা করেছেন, তোমরা শুনলে, এরই ব্যাখ্যা বাংলায় করছে। রাজার হাত নেই, কয়েকদিন গেছে, বেশি না। জগন্নাথ মূল সেবায়তকে স্বপ্ন দিয়ে বলছেন, আমার প্রসাদ রাজার কাছে নিয়ে যা শীঘ্রই করে। আর রাজার যে হাতটি কাটা হয়েছে, সেই কাটা হাতটি আমার যে ফুলের বাগান আছে, সেই ফুলের বাগানে সেই কাটা হাতটি মাটিতে যেমন চাষ করা হয়, সেরকম হাতটি মাটিতে তলাতে পুঁতে দিই। সেবাই স্বপ্ন পেলেন, রাজা সে হাতটি যেখানে ফুলের বাগান, জগন্নাথ
যে ফুল দিয়ে জগন্নাথকে মালা ধরানো হয় সেইখানে লাগানো, পুঁতে দেয়। আর কাটা হাত রাজার কাছে সেই সেবায় মহাপ্রসাদ নিয়ে গেল। আহা, বড় করুণ এই স্থানটি। রাজা দেখছেন আজও মহাপ্রসাদ এসেছে। রাজার নিয়ম নিষ্ঠা ছিল তিনি ডান হাতে প্রসাদ তো গ্রহণ করতেন, কিন্তু আজ তো রাজার ডান হাত বাবু নেই। এবার রাজা কাঁদছে, মা বলে সেদিনে ভুল করেছি, পাশা খেলতে খেলতে হাত ছিল, প্রসাদ ডান হাতে নিই নাই। আজ সম্মুখে প্রসাদ প্রভু, আমি কি করব, আপনি কৃপা করে বলুন, কারণ আমার আজ তো ডান হাত, আমি চাইলেও ডান হাতে নিতে পারছি, বাঁ হাতে নিলে প্রভু আবার অপরাধ হয়। এবার অশ্রু ফেলছেন সেবায়িত, অশ্রু ফেলছেন। তত্ত্বটি সেবায়িত বুঝতে পারলেন। অলৌকিক ঘটনা ঘটে গেল। মা দিনের আলোতে সকলের সামনে শ্রী জগন্নাথ ভগবান করলেন কি, রাজার কেটে যাওয়া হাত, রাজার যে নিষ্ঠা ভক্তি দেখে রাজার কেটে যাওয়া হাতে আবার অবিকৃত সেই হাত জগন্নাথ আবার পরিয়ে দিলেন। সকলের সামনে দেখছেন। আহা মাগো, এক ঘটনা। প্রিয়াদাসজি টিকা করে বলছেন হাত পরানো হয়ে গেল। যারা দেখলেন সবাই বললেন জগন্নাথ ভগবান কি, জগন্নাথ ভগবান কি। হাত পরানো হয়ে গেল, আনন্দ হয়ে গেল। রাজা ভগবানের লীলা দেখে অশ্রু ফেলতে ফেলতে মাগো মহাপ্রসাদ নিলেন। আর মহাপ্রসাদকে আজকে প্রেম সে মুখে দিয়ে গ্রহণ করে বললেন জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবিতু। আর কি করলেন, জগন্নাথ বললেন সেবায়িতকে যে ওই হাতটি যে ওই ফুলের বাগানে ধরিয়েছ, রেখেছ, পুঁতেছ, কি হবে? বলে ওখানে বিশেষ গাছ হবে, যে গাছে বিশেষ ফুল ফুটবে, যে ফুলটি আমার সব থেকে প্রিয়, সেই ফুল দিয়ে মালা গেঁথে আমাকে ধারণ করাবে। কোন গাছটি হয়েছে জানো? আজও জগন্নাথের ফুলের বাগান আছে, দমনক ফুল। কোন ফুল? দমনক ফুল দেখেছো? পুরীতে যাবে, পুরীতে যে জগন্নাথের ফুলের বাগান আছে ওখানে আজও ওই গাছটি রয়েছে, দমনক ফুল। আর যারা মূল সেবায় প্রাচীন তাদেরকে জিজ্ঞাসা করবে, তারা তখন বলবে এরকম এক রাজা হয়েছিলেন, মহাপ্রসাদ এই ঘটনাটি তোমাকে জানিয়ে দিবেন যে রাজার ডান হাতটি এখানে রাখা হয়েছিল, তা ফুল হয়ে গেল। তাহলে মা দেখেন, মা আমাদের শরীরটা যখন শ্মশানে পড়বে এক মুঠা ছাই হবে, কোনো ফুল গাছ হবে? আজ পর্যন্ত কারো হয়েছে? তাহলে রাজার সেই হাড় মাংস রক্তের শরীর, তোমারও তাই, আমারও তাই, রাজারও তাই। তো রাজার হাতটি কাটা আজও জগন্নাথের বাগানে ফুল ফুটাচ্ছে কেন? কেন বলতে পারবে? উত্তর সোজা, রাজা সেই হাতটি ভগবত সেবা মহাপ্রসাদে অপরাধ হওয়ার জন্য শরীর থেকে পৃথক করেছে। ভগবান বলছেন আমার প্রতি নিষ্ঠা রেখে যদি দণ্ডরূপেও তুমি তোমার হস্তকে পৃথক করে দাও, সে হাতটিকে আমি যত্ন করে অমর করে রাখবো, ফুল ফোটাবো, আর সেই ফুলের মালা আমি আমার পক্ষে ধারণ করব। আমরা ভগবানের জন্য কিছু ত্যাগ করতে এখনো পারিনি। আমরা বলছি না যে তুমি হাত কেটে দাও, তো পারবেই না, মনে কিছু করবেন না বাবা। ভগবানের কথা শুনছেন, কিছু গ্রহণ করবেন। প্রথমেই বলেছি আগাছা বলতে আর আগাছা শুনতে আমরা কেউ এখানে আসিনি, যেটা এখন চলছে। আপনি শাস্ত্র শুনছেন, আর আমার কথা অবিশ্বাস মনে হলে পুরীক্ষেত্রে যাবেন। আবারও বলছি প্রাচীন সেবায়িতকে বলবেন, ওরা বলবে যে হ্যাঁ এই ঘটনা আপনি কি করে জানেন। আপনি ভগবানের জন্য ত্যাগ করুন। একাদশী ব্রতর অর্থটা কি? সোজাসুজি অর্থ হচ্ছে ভগবানের প্রীত্যার্থে সেই দিনে অন্যান্য কাজকর্মকে ত্যাগ করা। ভোজন মানে আহার আদি যা প্রতিদিন করি দৈনন্দিন, একাদশী ব্রত বলে দৈনন্দিনের আহারকে ভগবানের প্রীত্যার্থে ত্যাগ করা। মহাপ্রভু বলছেন ত্যাগ যদি আমার জন্য হয় তাহলে সেইটাকে ভক্তিরূপে আমি যত্ন করে তোমাকে ফিরিয়ে দেব। কিন্তু আমরা পারি না। যেমন এখনে বসে আছো কিন্তু অসুবিধা হচ্ছে, বসার অভ্যেস নেই, তবু শরীরকে একটু কষ্ট দিয়ে আচার্য বলছেন ভগবানের ভজনের কথা শ্রবণের জন্য তোমাকে বসতে হবে, এটা ত্যাগ।
খিদে পাচ্ছে, মনে হচ্ছে উঠে যাই, একটু কাজ আছে, কিন্তু ভগবত কথায় বাধা এসে যাবে, কাজে উঠতে পারবো না, আমার সাধন ভজন চলছে, তা আমি উপেক্ষা করতে পারি না। তাই নিজের প্রয়োজন আদিকে সাধনের জন্য যারা উপেক্ষা করেন, এটি ত্যাগ। গুরু বৈষ্ণবকে নিয়ে গৃহে 12 মাসা 13 পার্বণের মতন করে না পারলেও বৎসরে একদিন নিজ নিজ গৃহমন্দিরে গুরু বৈষ্ণবকে নিয়ে ভগবত কথা ব্যবস্থা, হরিকথা শ্রবণাস্বাদন, ঘরকে বৈষ্ণবের পদধূলির দ্বারা অভিষিক্ত করানো, তাতে হোক না কিছু অর্থ ব্যয়, ভগবানের জন্য করলাম, এইটি হচ্ছে পারমার্থিক সঞ্চয় এবং অর্থ ত্যাগ। এই অর্থ যে ত্যাগ করলে সেটা সঞ্চয় হয়ে গেল তোমারই ঠাকুর, কিন্তু করতে পারছি না, এখনো পারি না। রাজ আর মাগো দমনক ফুল, দমনক ফুল মহাপ্রভু শ্রী চৈতন্য ভাগবতে বলছেন সব থেকে প্রিয় ফুলের মালা, যে ফুল আমার সব থেকে প্রিয় সেটা আজ বলে দিচ্ছে, জেনে রাখো মা, মহাপ্রভু বলছেন সব থেকে প্রিয় ফুল শ্রীপাদ আমার হচ্ছে দমনক ফুল। গন্ধটা বেশ সুন্দর, একটু উগ্র, কিন্তু সেই গন্ধের ফুল দমনক বলা। এদিকে ফোটে না বোধ হয় দমনক, তো ভাবেন না আমরা দমনক, রাজার হাত দিয়ে দমনক, ভগবান কি না করে, বলে ও তো আমার জন্য ত্যাগ করেছে, আমার প্রসাদে নিষ্ঠা রেখে যখন করেছে, তো তখন দমনক ফুল হয়ে সেটা আমি রেখে দেবো। আজও দেখুন রাজা কবে চলে গেছে, কিন্তু রাজার ওই কাটা হাত যে পুঁতা ছিল, আজও ফুলের বাগানে সে ফুল দিচ্ছে, সুগন্ধ দিচ্ছে। কেন? বলে ত্যাগটা ভগবানের জন্য করেছে। শাস্ত্র বলেন তুমি একবার ভগবানের জন্য ত্যাগ করো, সব পাবে। জয়দেব গোস্বামীর কি হাত পা কাটা যায়নি? বলুন, কত লীলা তো শুনলে তোমরা, কীর্তন। জয়দেব গোস্বামীর হাত পা কাটে নাই? কেটেছিল তো, তো কেটে গেল তো, তারপরে আমরা তো কোনোদিন কাটা হাতে জয়দেব গোস্বামীকে দেখিনি, আমরা জোড়া হাত পাই দেখেছি। ওই কেন বলে কেটেছিল ঠিকই, কিন্তু ভগবান কৃপা করে, শ্রী মাধবজি ভগবান কৃপা করে জয়দেবকে আবার গোটা করে দিয়েছে, তাই না? তো এগুলো হয়। গোরা কুমারেরও তাই হলো, জুড়ে গেল। জয়দেব গোস্বামীরও ডাকাতের সব কেটে মাটিতে ফেলে দিয়েছিল, জুড়ে গেল। মা ভগবানের জন্য, শর্ত হচ্ছে যদি শ্রী ভগবানের জন্য যদি ত্যাগ হয়, ভগবান সেটি তোমাকে 16 আনা পূর্ণ করে আবার ফিরিয়ে দিবে। তা আমরা মরবো, আমাদের তো ভগবানের ত্যাগ নেই, তাই কিছুই সম্বল থাকবে না, সব শূন্য হয়ে যাব। কিন্তু রাজা ভগবানের জন্য ত্যাগ করলেন, তিনি সব ফিরে পেলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে লোকে প্রেত হয় কেন? এমন কি কাজ করলে প্রেত হতে হয়? বলে বড় সড়ো অপরাধ হলে প্রেত হতে হয়। এক রাজা ছিলেন, সুন্দর ভগবানের জন্য মন্দির নির্মাণ করলেন। এক ব্রাহ্মণ সরল, তাকে বললেন তুমি সেবা করবে, সত্য ঘটনা। ব্রাহ্মণকে বললেন তুমি এই মাইনা পাবে, তুমি থাকো। সেই ক্রমে মাসভিত্তিক ব্রাহ্মণ মাইনা পায় এবং রাধা গোবিন্দের মন্দিরে প্রেম সে সেবা করে। ঠিকই চলতে লাগলো। সেই ব্রাহ্মণ বিয়ে করেছে, তার বউ আছে। ব্রাহ্মণের একটু অভাব, অভাবটা দোষের নয়, কিন্তু ব্রাহ্মণের মনে লোভ আছে, লোভটা দোষের। ব্রাহ্মণের অনেকগুলো গুণের মধ্যে একটা বলা আছে সন্তোষী। সন্তোষী মানে আমি যাহা প্রভুর কৃপায় পেয়েছি উহাতেই আমি সন্তুষ্ট, কিন্তু এইটি যদি না হয় তাকে ব্রাহ্মণ বলা যাবে না। কিন্তু উনি বড় লোভী ছিলেন। ওনার স্ত্রী বায়না করলেন, বলে তুমি আমাকে এতদিন নিয়ে সংসার করেছো, গয়নাগাটি কিছুই দাওনি, কিচ্ছু তো করে দিতে পারো নি, আমি ভিখারিনীর মতন ঘরে পড়ে আছি। হ্যাঁ গো, আমাকে কিছু দিতে পারো না তুমি? এর দেখো কত কি আছে, তার দেখো কত। ব্রাহ্মণ দেখলো স্ত্রীর কথা শুনে ব্রাহ্মণের মন পাল্টে গেল। মন্দিরে এসেছে, দেখছে হায় রাধা গোবিন্দকে তো সেবা করি, আর রাজা তো রাধা গোবিন্দকে অনেক দিব্য দিব্য মহামূল্যবান রত্ন এবং অলঙ্কার ধারণ করিয়েছে, আর সেবা দিয়ে আমি করি, মন্দিরে তেমন তো কেউ আসে না, আমি মূল সেবাই। আমার স্ত্রী অনেক দিন ধরে বায়না করছে, দেখুন দোষ এসে গেল ব্রাহ্মণ। মনে মনে ঠিক করলো, বাইরে তো ইমিটেশনের গয়না পাওয়া যায়, আমি এই রকম ইমিটেশনের গয়না বানিয়ে আনবো, আর আসলগুলো আমার স্ত্রীকে দিয়ে দেবো। হ্যাঁ দেখেন, ওই যে প্রথমে আজকে যেগুলো আস্বাদন করছে, ওই ভজন করতে করতেই গোলমাল আসে, সেবা করতে করতে এলো, আর তাই করলেন বাবা, ইমিটেশনের ভগবানকে ধরালেন, আর আসল গয়না তার স্ত্রীর হাতে তুলে দিলেন। এটা কি বলে? এটা সেবা অপরাধ। তুমি ইমিটেশন যাকে ধরিয়েছ সে তো ইমিটেশন নয়, সে তো বুঝতেই পারছে কি রে কি করলি,
ও আমাকে নকল ধরালি। একবারে মা দেখো, আর ব্রাহ্মণ তো ব্রাহ্মণ, শরীর তো আর অনিত্যকাল থাকবে, শরীর তো আর সারা জীবন থাকবে না। ব্রাহ্মণ বিচার করলে যেদিন মরতে হবে, আর মরলে এগুলো বিচার হবে, হবে কি না হবে? ব্রাহ্মণই মরল, ব্রাহ্মণ মরে গেল। ব্রাহ্মণই মরে কোথায় গেল তা তো গ্রন্থে লেখা নাই, কিন্তু ব্রাহ্মণটি মরে গিয়ে প্রেত হয়ে গেল। সব থেকে কষ্টকর 84 লক্ষ যোনির মধ্যে যোনিটি হচ্ছে প্রেত যোনি। বাবা লিখে রাখুন। কুকুর বিড়াল ছাগল হলেও চলবে, কিন্তু যদি প্রেত হয়ে গেছো একবার, তো অবস্থা কি হবে? বললে বসতে কোথাও পারবে না, তেষ্টা তোমার খুব পাবে, কিন্তু তুমি জল গ্রহণ করতে পারবে না। কুকুর ছাগল তারা তো জল চাইলেই পুকুরের জল, নদীর জল খেতে পারে, ডোবার জল, কিন্তু প্রেত জল পর্যন্ত খেতে পারে না, কোনো এক স্থানে থাকতে পারবে না। সারাক্ষণ যেমন আগুনে শরীর পুড়ে, এরকম একটা যন্ত্রণা জ্বালা ওই প্রেতের হতে থাকে। সব থেকে কঠিন যন্ত্রণা দায়ী যে যোনি, এই যোনিটির নাম হচ্ছে প্রেত যোনি। এবার আপনি মনে রাখবেন, তো প্রেত হয়ে গেল ব্রাহ্মণ, তিনি ওই কষ্টই পাচ্ছেন। আর সেই কষ্টের মধ্যে সে ব্রাহ্মণ আর করবে কি? ভগবানের চরণে প্রার্থনা, প্রভু আমি জানি সেদিন ওই অন্যায়ের জন্য আমি আজ প্রেত হয়েছি, কিন্তু প্রভু তুমি তো দয়াময় কৃপাময়, প্রভু আমি তো তোমার সেবাও করেছি, বল প্রভু তুমি আমাকে পথ দেখাও, প্রভু আমি আরই ভুল করতে, আমি বড় কষ্ট পাচ্ছি, তুমি আমাকে পথ দেখাও, প্রভু আমাকে এখান থেকে উদ্ধার করো। ভগবানের কৃপা হলো। তিনি বললেন উপায় একটাই, মন্দিরে এক ব্রাহ্মণ এখন সেবা করছে, আর তুমি যা ভুল করেছো তার ফল তো তুমি পেয়েছো, সেবা করছে, আর সেই সেবক যে ব্রাহ্মণ সে ভাগবত পাঠ করে। তুমি মরার আগে মন্দিরের ইটের তলায় যে 200টি টাকা রেখেছিলে, সেই 200টি টাকা দিয়ে যে ব্রাহ্মণ এখন সেবাই, তাকে দিয়ে সপ্তাহ ভাগবত পারায়ণ করা। এই ভাগবত পারায়ণ সপ্তাহ যখন সমাপ্ত হবে, তখনই তুমি প্রেতযোনি থেকে উদ্ধার। ভগবান সেই যে মূল এখন সেবাইত আছে, তাকে স্বপ্ন দিয়ে বলে ও প্রেত হয়েছে, ভাগবত পারায়ণ করো। সত্য ঘটনা, সেই ব্রাহ্মণ ভাগবত সপ্তাহ পারায়ণ করালেন। মা সুন্দরভাবে অনুষ্ঠান হলো, আর যে কষ্ট পাচ্ছিলেন ব্রাহ্মণ, তিনি প্রেতযোনির থেকে মুক্ত। बोलिए भक्तवत्सल भगवान की जय। जय श्री हरे कृष्ण हरे राम 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 हरे। এবার তোমাদের মধ্যে বোঝা যাচ্ছে যে সাধু সঙ্গের খুব মহিমা। সব থেকে বেশি যেটা দরকার আদি মধ্য অন্তে আমাদের সাধু সঙ্গ এবং সাধু কৃপা। সাধু সঙ্গ এবং সাধু কৃপার ঊর্ধ্বে আর ভগবত কৃপা বলতে কিছু নেই। মা এইটুকুনি বুঝে নাও। শ্রী নরসিংহজি হয়েছেন আমাদের ভারতবর্ষে এমন বৈষ্ণব ঠাকুর তিনি হয়েছেন গুজরাটে, যিনি প্রকট লীলাতে মোট কতবার ভগবানকে দেখেছিলেন? হ্যাঁ, 52 বার। কতবার? আমরা মহিমা যদিও ওনার শুনি নাই, কিন্তু নরসিংহজি এমন ভক্ত 52 বার ভগবানকে, যেমন তুমি আমাকে দেখছো আমি তোমাকে দেখছি, এইভাবে ভগবানকে দেখেছে। শুধু নয়, ভগবানের সাথে সংবাদ করেছে, কথাবার্তা পর্যন্ত বলেছে। একবার নয়, দুবার নয়, 10 বার নয়, 12 বার নয়, কতবার? এই কলিযুগে মা। সেই নরসিংহজি যিনি ভক্ত বৈষ্ণব চূড়ামণি হয়েছিলেন, তিনি আজ থেকে প্রায় 500 বছর আগে আমাদের বৈষ্ণব ঠাকুরের বন্দনা গান লিখেছেন। যেই গানটির ছায়াছবি হিন্দিতেও গাওয়া হয়েছে। আচ্ছা, কিন্তু আমাদের তো আর প্রাচীন গান শোনা এখন তো অভ্যেস ছেলেমেয়েদের মধ্যে নেই, আমাদের কারুরই নেই। নরসিংহজির লেখা গান ছায়াছবিতে লতা মঙ্গেশকর গেয়েছে, কিন্তু ওটা তো আপনি ইউটিউবে বা মোবাইলে গিয়ে আপনি শুনতেই পারবেন, কিন্তু শুনলেও হয়তো বা শুনেছেন, বা কিন্তু গানটি আসলে কার লেখা সেটি বোধহয় আপনি জানতেন না। গানটি শ্রী নরসিংহজি লিখেছেন, তিনি নিজে বৈষ্ণব চূড়ামণি হয়ে তার হৃদয় থেকে বৈষ্ণবের মহিমা বলছেন। আমরা একটু আস্বাদন করে নিই। নিতাই গৌর প্রেমানন্দ। গুজরাটি ভাষায় গানটি লেখা, বাংলা তিনি লিখেন নাই, তিনি বাঙালি ছিলেন না, লিখেছেন। কথাগুলো খুব সুন্দর।
গানটি তুমি এইভাবে ফোনেও পেয়ে যাবে, কিন্তু গানটি শ্রবণ করে দেখো, তার কৃপা হয়ে যাবে। বৈষ্ণব জন তো, আচ্ছা আমাদের রাষ্ট্রপিতাকে, আমাদের দেশের রাষ্ট্রপিতাকে, ভুলো রাষ্ট্রপিতা মোবাইল দেখছি এখনই, পরে দেখবি ঘরে রাত 12টা পর্যন্ত দেখে নিবি। এখন শুন আমার, এখন খেলা হচ্ছে তো, এখন খেলা দেখ, না এই তো সামনে বসে আছে। আমাদের দেশের রাষ্ট্রপিতা কে? দেশের রাষ্ট্রপিতা কে গো? কি গো, কি মুশকিল, হ্যাঁ? মহাত্মা গান্ধী। বাবা এটা কেটে দিবি রে ভাই, এটা তো কিছু বললো নি বাবা, লোকে কি বলবে আমার, দণ্ডবত। মিড ডে মিল খেয়ে খেয়ে ছেলেমেয়েরা আর পড়াশোনা করে, এগুলো জানতে হবে। মহাত্মা গান্ধী, তোমরা এটুকুনি জানো নি মা, মহাত্মা গান্ধী, তুমি আমি যেমন এই সন্ধ্যাবেলায় হরিকথা নিয়ে বসেছি, জেনে রেখো এটা সত্য ঘটনা। গান্ধীজি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় হরি সংকীর্তন করতেন। কি করতেন? হরি সংকীর্তন করতেন। গান্ধীজি এই দেশে হয়েছে, নার্সিজি 500 বছর আগে যে গুজরাটে হয়েছে, জুনাগড়ে, গান্ধীজি আজ থেকে 150 বা তার কিছু বছর আগে গুজরাটের পোরবন্দরেই জন্মগ্রহণ করেছে। করেন নাই? তো যেহেতু গুজরাটি ছিলেন, গান্ধীজি জন্ম থেকে, শৈশব থেকে বাবা মায়ের কাছে নার্সিজির মহিমা শুনতেন। মূলে বাবা মা, গান্ধীজির যে বাবা মা ছিলেন, শিখিয়েছিলেন, দেখ নার্সি সবসময় করতাল নিয়ে হরি সংকীর্তন করতে পারবো। তো পিতা মাতা রূপে তোর কাছে আমার এটাই আবেদন, তুই বড় হয়ে যতই বড় হোস, তুই সন্ধে হলে একটু হরি সংকীর্তন করবি। গান্ধীজি অতি বৃদ্ধ বয়সে পর্যন্ত সন্ধে হলে 10-20 জন ভক্তকে নিয়ে কীর্তন করতে, এবং কীর্তনে গান্ধীজি যে গানটা প্রায় প্রতিদিন গাইতেন, সেই গানটি এই গান, নার্সিজির এই গানটি। জয় হো মা। আমরা তো এগুলো স্কুলে পড়েছিলাম, তুমি এটা ভাববে না আপনি তো পাঠক, এগুলো তো আপনাকে রেডি করি না, এগুলো আমরা বিদ্যালয়ে পড়েছিলাম। পাঠক বলে বলছি না, তো আমরা স্কুলে পড়ানো হয়েছে। ছেলেকে বিদ্যাসাগর বানাতে গেলে মাকেও একটু বিদ্যা রাখতে হবে, নাহলে হবে না। মা ঠাকুমা তাদেরকে একটু পড়াশোনা করতে হবে, এটা তো হয়েই যায়। ছেলেও পড়ছে, মাও পড়ছে, এক সময় তো বোঝা যায় না কে পড়ছে। দেখে গেল ছেলের আর পড়া হলে মাই পড়াশোনা করে উঠে পড়ে, ছেলে যা কি পড়লি বলে বলতে পারবো না, মাকে যে কি পড়লি বলে এই পড়লাম। তো মা একটু আমাদেরকে এগুলো জানতে হবে, হ্যাঁ, এগুলো না জানার জন্য আমাদের মুশকিল, আমাদের মনীষীগণকে আমরা সম্মান করতে পারছি না। वैष्णव जन तो तेने कहिए जे पीड़ पराई जाने रे। वैष्णव जन तो तेने कहिए जे पीड़ पराई जाने रे। पर दुखे उपकार करे तोए मन अभिमान ना आने रे। वैष्णव जन तो तेने बजा, वैष्णव जन तो तेने कहिए जे पीड़ पराई जाने रे। पर दुखे उपकार करे तोए, पर दुखे उपकार करे तोए मन अभिमान ना आने रे। वैष्णव जन
पराई जाने रे। नरसिंह जी लिखा वैष्णव महिमा, साधु महिमा। सकल लोक मान सहून बंदे निंदाना करके निवे। बाच काछ मन निश्चल राखे धन धन जननी तेनी रे। वैष्णव जन तो कहने कहिए जे पीड़ पराई जाने रे। समदृष्टि में तृष्णा त्यागी, समदृष्टि में तृष्णा त्यागी पर स्त्री जने मात रे। जीवत की असत्य ना बोले पर धन न बझाली हाथ रे। वैष्णव जन तो तेने कहिए जे पीड़ पराई जाने रे। एक बार बोलिए श्री नरसिंह जी महाराज की। मोह माया व्यापे नहीं जन। बैराग्य जना मान मान रे। राम नाम सुनता लागी सकल तीरथ तेना तन मान रे। वैष्णव जन तो तेने कहिए जे पीड़ पराई जाने रे। बन लोभीन कपट रहित छे। बन लोभीन कपट रहित छे। काम क्रोध निवार्या रे। भणे नरस्यो तेनु न दर्शन करता कुल कोतरे तार्या रे। वैष्णव जन तो केने कहिए पीड़ पराई जाने
भजन तो तेने कहिए जे पीड़ पराई जाने रे। पर दुखे उपकार करे तो, पर दुखे उपकार करे तो मन अभिमान ना आणे रे। वैष्णव जन तो तेने कहिए जे पीड़ पराई जाने रे। वैष्णव जन तो तेने कहिए जे पीड़ पराई जाने रे। মানেটা একটু জেনে নিন মা, মানেটা বুঝতে পারলেন। নরসিংহজি বলছেন বৈষ্ণব আমি তাকে বলবো যে পরের দুঃখে দুঃখী হয়ে, যে দুঃখী তার কাছে উপস্থিত হয়ে তার সেবা করে। বৈষ্ণবজন পর দুঃখে উপকার করে, পরের দুঃখে হাসে না, আনন্দ পায় না, পরের দুঃখ দেখলে ছুটে গিয়ে তার উপকার করে, সে বৈষ্ণব। মন অভিমান না করে, যে বৈষ্ণব তার মনে কোনো অভিমান হবে না। নরসিংহজি বলছেন আমি তাকে বৈষ্ণব বলি। সকল লোক মান সহুনে বন্দে নিন্দা না করে কে নিরে। সবাই তার বন্দনা স্তুতি মহিমা গাইলেও সে বৈষ্ণব কখনো স্বপ্নেও কাহারও নিন্দা করবে না, আমি তাকে বৈষ্ণব বলে গ্রহণ করছি। এরাও শুনেছে, তবে গানের অর্থটা আজকেই শুনছি। যে 52 বার ভগবানকে দেখেছে অথবা ভগবান কৃপা করে যাকে 52 বার দেখা দিয়েছে। আমরা শুনেছি বাবা ওই ধ্রুব যখন বৃন্দাবনে এই মধুবনে গিয়ে তপস্যা করেছিল তখন ধ্রুবকে নারায়ণ দেখা দিয়েছে, কিন্তু ধ্রুব 52 বার প্রভু দেখা পায়নি। কলিতে কৃপা এত বেশি, নরসিংহকে ভগবান এত বেশি ভালোবাসেন, একবার না 52 বার দিয়েছেন। কাজে তিনি বৈষ্ণব, কেমন হলে বৈষ্ণব রূপে আমি গ্রহণ করব সেটা বলছেন, একটু দয়া করে হৃদয়ে গাঁথুন, কারণ এগুলো আরও শুনতে পাবেন। এখন তো সবই লাড়ে লাপ্পা ব্যাপার, এখন তো আর এগুলো হয় না। নরসিংহজির নাম কজন শুনেছে মনে কিছু করুন, কজন শুনেছে? এরপরে আপনি আবার নরসিংহজির নামটা কার মুখে শুনতে পাবেন? কেউ তো বলে না। আমরা প্রাচীন পুঁথি নিয়ে বসে আছি নাবা গোস্বামী, গতকাল ভক্তমালী গ্রন্থের আবির্ভাব, তাই তার মহিমা শুনছি। গ্রন্থের নামই জানে না, গ্রন্থই থাকে না, বলবে কি করে? আমরা একটু করে ছাপে পড়ছি, প্রিয়াদাসজি গৌড়ীয় বৈষ্ণব আচার্য তার টিকা পড়ছি এবং শুধু তার ব্যাখ্যা। এখানে কায়দা করার তো দরকার নেই। কায়দা করলে বাবা পরে ডাক পাবেন, মানে হাঁক আসবে, পরের বুকিং হবে, কিন্তু কায়দা করলে ভগবানের কৃপা হবে না, কৃপা হবে না। সবই হচ্ছে এখন কৃপাবাদ হয়ে গিয়েছে। এগুলো হৃদয়ে যন্ত্রণা এবং আক্ষেপে বলছি, কষ্টে। যদি এইরকমই হতো, সকল প্রাচীন আচার্যগণকে সকলে স্মরণ করতো, তাহলে তো খুব ভালো হতো, সাত্ত্বিক পরিবেশ হতো, সকলে কৃপা পেয়ে যেত। তো নরসিংহজির নাম কজন শুনেছে বলুন? এগুলো জানতে হবে বাবা। মহারাষ্ট্রে যেমন নামদেবজি হয়েছে, গুজরাটে তেমন নরসিংহজি হয়েছে। আমাদের নবদ্বীপে যেমন মহাপ্রভু স্বয়ং ভগবান এসেছেন, মা ভগবান করেছেন কি নানান স্থানে নিজেকে পরিকর রূপেও স্থাপন করেছে। যেমন মীরা এসেছে, রাধারানীর প্রিয় সখী মাধবী গোপী, তিনি মীরা হয়ে এসেছেন, জগতে প্রচুর ভক্তি দান করলেন, কীর্তন করলেন। এই প্রকার আচার্যরা এসেছেন। হ্যাঁ, জানতে। নরসিংহজি কে ছিলেন জানো? কে ছিল মতো বল? নরসিংহজি আগে কে ছিলেন? আমরা তো সপ্তাহ নরসিংহজি পাঠ করেছি তোমাদের আশীর্বাদে। আবার ভবিষ্যতে যদি শরীর থাকে, কৃপা হয়, তাহলে আবারও করতে কোনো অসুবিধা নেই। কে ছিলেন নরসিংহজি? ভগবানের কোন পরিকর ছিলেন বলতে পারবে নরসিংহজি? বল। আর কে বলি বল? আজ এরা বলবেন, ভুলে গেছি। কে বলছে? কে বলছিল ভাই? ও তুই বলছিস? আমি দেখতে পাই না, ভালো করে উচ্চারণ কর। হ্যাঁ ঠিকই বলেছে।
মুকুন্দ বললি মোচকুন্দ বললি, যাই হোক ঠিকই বলেছে। মহারাজ মুচুকুন্দ, ময় হস্য চয় হস্য, যে বললাম এখন দেখছো না উচ্চারণ, তো ঠিক, তুই তো ভালো, তুই তো পাঠ করবি নি, তো ঠিক বলে পাঠও যদি মাচুকুন্দ মুকুন্দ তাহলে তো বিপদ হয়ে যাবে। ভাগবতের নাম হচ্ছে মহারাজ মুচু কুন্দ, ময় হর্ষ চয় হর্ষ, এই জন্য বললাম উচ্চারণ ঠিক রাখতে হবে, ঠিক ঠিক বলতে হবে। কেউ ঠিকই বলেছে, বলিয়ে মুচুকুন্দ মহারাজ কি জয়। ভবাপবর্গ ভ্রমত, এই শ্লোকটি যিনি ভাগবতে ভগবানকে বলেছিলেন তিনি হচ্ছেন মহারাজ মুচুকুন্দ। এই মুচুকুন্দ যিনি গোবিন্দকে দর্শন করেছিলেন মা, সেই মুচুকুন্দই কলিযুগে নরসি হয়ে এসেছে। সে অনেক ঘটনা। তো নরসিজি এখানে বলছেন যে আমি বৈষ্ণব তাকে বলি যে হচ্ছে নিরভিমান। বলছেন সকল লোক মান সাহুনে, সবাইকে সম্মান দিবে, আর কখনো কাহারও স্বপ্নেও নিন্দা করবে না। তো মহাপ্রভু বলেছেন সকলে সম্মান করিতে সকলটি দেব না যথাযথ। বলছে তোমার নিন্দা করে বলে তাকেও সম্মান করবে। হরিদাস ঠাকুর বললেন, যারা 22 বাজারে মাছ ছিল, কি বললেন? হরিদাস ঠাকুর বললেন, প্রভু মোর দ্রোহে এ সবার নহুক অপরাধ, প্রভু এ সবারেও তুমি করহ প্রসাদ। যে মারছে 22 বাজারে, বলে প্রভু এরা তো আমাকে মারছে, তুমি এদের অপরাধ নিও না প্রভু, তুমি এদেরকেও কৃপা। তো পরে তো মহাপ্রভু বলেছিলেন না, আমি তাদেরকে মেরে ফেলার জন্য সুদর্শন পাঠিয়েছি, কিন্তু মারবো কি করে? তুমি ওদের মঙ্গল চাইছো, তাই আমার সুদর্শন তাদেরকে না মেরে ফিরে এসেছে। দেখছি তো 2-4টা নিন্দা কথা না হয় সহ্য করিনি, কিন্তু সহ্য হয় না। তা আমার সহ্য হয় না বলে আমি বৈষ্ণব হতে পারি না। নার্সি বলে না, সহ্য করতে হবে, সবাইকে সম্মান দিবে। সকল লোক মান সৌনে বন্দে নিন্দা না করে কে নি, কারো নিন্দা করবি না। নার্সি 52 দেখেছে, সেই লিখছে, वाच काच मन निश्चल राखे धन धन जननी तेनी रे। ভেবে চিন্তে কথা বলবি, এটা বলছে, অল্প কথা বলবি, আর হরিনাম করবি। বলে যদি করিস, বলে ধনী ধনী মাত পিত তেরি, তাহলে যদি কীর্তন করিস আর এই গুণে চলি, তাহলে তোর বাবা মা ধন্য ধন্য হয়ে যাবে। আবার বলছেন সমদৃষ্টি তৃষ্ণা ত্যাগী পরস্ত্রী যেন মাতরি, সকলের প্রতি দৃষ্টি সমান রাখবি, পরস্ত্রীকে মাতৃতুল্য দেখবি, মাতার চরণের দিকে তাকাবি। প্রেম সে বলি নরসিজির বাক্য। আর বলছেন জিহ্বা থাকি অসত্য না বলে পরধন নব ঝালি হাত রে। এই জিহ্বার দ্বারা কখনো অসত্য বাক্য বলবি না, মিথ্যে বলবি না। পরধন লোষ্টব্রত, আমাদের শাস্ত্র বলছে পরের সম্পত্তিকে ওই মাটির ঢেলার মতন করে দেখবি, আমার উল্টো। অন্যের সম্পত্তিকে লোষ্ট মানে পাথরের মতন করে, তবে হবে, নাহলে কি হবে? বলে জিহ্বা থাকি অসত্য বলে না বলে পরে ধন নব ঝালি হাত রে। মোহ মায়া ব্যাপে नहीं जेने दृढ़ वैराग्य जीना मन मान रे। হৃদয়ে দৃঢ় বৈরাগ্য রাখবি, মোহ মায়ায় কখনো পড়ে যাবি না। রাম নাম শুন তালি লাগি, সকল তীরথ তেনা তন মান রে। আর যদি ভগবানের নাম শুনতে পাস তাহলে ছুটে যাবি, এবং 2টো হাত আছে, হাতে তালি দিবি। যদি বলি আমার করতাল নেই, হাতে তালি দিয়ে নাম করবি, তাহলে কি হবে? বলে মায়া মোহ সকল তোকে ছেড়ে পলায়ন করবি, তুই সুখী, তবে তুই বৈষ্ণব। হাতে তালি কি দেব? করতাল, করতালের অর্থটা জেনে নেই। করতাল বলতে এই যে কর মানে, এটা আগে বোধহয় জানো নি, আজকেই শুনছো, আজকে ভালো করে শোনো। কর মানে কি গো মা? তুমি করতাল মানেই মানে এইটা ধরেছে, তাই না? আমরা সবাই মানে করতাল, এটা একটা মানে হয়, কিন্তু এটা মুখ্য নয়। কর মানে সবাই জানো, কর মানে, আর তাল মানে এই তো। তা আমরা বলি, আমি বলি বাবু একটু করতাল বাজা, দেখে বলি বাবা বাজাবো কি করে, রামকৃষ্ণ আমি তো আনিনি, আমি তো আনিনি।
আমি না করতাল বাজা, বললাম কি করে বাজা, বুঝতে পারলি? করতাল মনে হয় জানলি তো? এই রে মহাপ্রভু বললেন না, দুয়ারেতে সাথে পাচ্ছে মিলিয়া বসিয়া হরিনাম সংকীর্তন করো সবে তালি দিয়া। হাতে তালি দিয়া। হাতে তালি দিয়া মানে ওই করতাল দিয়া। হাতে তালি মানে করতাল। এবার বলুন মা, সকলে করতাল আছে না নাই? আছে। আছে তো? দেখেন বাজাচ্ছে, মা আনন্দে বাজাচ্ছে। আজকে মা জানলো যে আমার তো করতাল আছে, ভগবান দিয়েই পাঠিয়েছি। হ্যাঁ, আমাকে আর কিনতে হবে না, কিনার কারো দরকার নেই। যদি আছে তো কিনবে কেন, হাতে দিলে। এবার যার নেই সে কিনে নি। আর রাজার মতন এমন তো আমরা ত্যাগী নয়, যে মহাপ্রসাদ নিষ্ঠা নয়, যে প্রসাদ ডান হাতে নিয়ে বলে কেটে ফেলে দেবো। তা তো এখানে যদি আধ ঘন্টা হরি কথা বলতে বলতে দেরি হয়ে যাবে, বাবা রে তো দেরি কেন? তা না মা, তো করতাল বলতে এগুলোকেই বোঝায়। হাতে তালি মানে করতাল। আর বলছেন, বন লোভী নে কপট রহিত ছয় কাম ক্রোধ নিवार्या रे भन नर से ओ तेनुन दर्शन करता कुल एक तीर तारिया रे। এই জন্য বলছেন মা, আমরা একটু করে बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। जग में सुंदर है दो नाम। आस्ते तालটা বিলম্বিত বিলম্বিত। ओ जग में सुंदर है दो नाम, चाहे कृष्ण कहो या राम। बोलो, जग में सुंदर है दो नाम, चाहे कृष्ण कहो या राम। बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। जग में सुंदर है दो नाम, चाहे कृष्ण कहो या राम। जग में सुंदर है दो नाम, चाहे कृष्ण कहो या राम। बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम। হাতে করতাল, করতাল সকলে করতাল। माखन ब्रिज में एक चुरावे, माखन ब्रिज में एक चुरावे, एक बेर फिर नीके खावे। माखन ब्रिज में एक चुरावे, एक बेर फिर नीके खावे। प्रेम भाव से दोनों अनोखे, प्रेम भाव से दोनों अनोखे, दोनों के हैं काम। चाहे कृष्ण कहो या राम, जग में सुंदर है दोनों। चाहे कृष्ण कहो या राम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम।
एक दुष्ट रावण संहारे, एक कंस पापी को मारे, एक दुष्ट रावण संहारे। दोनों दीन के दुख हरते हैं, दोनों दीन के दुख हरते हैं, दोनों बल के धाम। बढ़ावे बढ़ावे प्रेम एक हृदय में प्रेम बढ़ावे, एक भाव संताप मिटावे। एक हृदय में प्रेम बढ़ावे, एक ताप संताप मिटावे। एक हृदय में प्रेम बढ़ावे, एक ताप संताप मिटावे। दीनों के दुख सागर है, दोनों सुख के सागर हैं, और दोनों के हैं काम। चाहे कृष्ण कहो या राम, जग में सुंदर हो तो नाम, चाहे कृष्ण कहो या राम, जग में सुंदर तो नाम, चाहे कृष्ण कहो या राम। बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, 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 बोलो श्याम श्याम श्याम, बोलो राम राम राम, बोलो श्याम श्याम श्याम, बोलो राम श्याम राम, बोलो श्याम श्याम राम, बोलो राम राम राम, श्याम श्याम। है ना माँ? एक राधिका के संग राजे, एक जानकी संग विराजे। एक राधिका के संग राजे, एक जानकी संग विराजे। তারপরে আমরা বলি না, बोल पिंजरे का तोता, बोल पिंजरे का तोता, राम 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 राधे श्याम, सिया राम राधे श्याम रे राधे श्याम, सिया राम राधे श्याम। नरसिंहजी এটাই বললেন, গান করো ভজন করো হরিকথা শোনো, ফাঁকে ফাঁকে হরিনাম ভুলে যেও না। হরিনাম হাতে তালি দিয়ে বলবে। তা একবার বলো সবাই, হরে हरे कृष्ण
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। নাভা গোস্বামীজি বলছেন, नाभा गोस्वामी जी बोलছে, भक्तन के हित सुत विशदियो भय बाई कथा सरसाई बात खोली के बताइए। भयो एक भूपता के भक्त हूँ अनेक आवे आयो भक्त भूपता सो लगन लगाइए। नित ही चलत ऐ पै चलत न देत राजा बीतयो बरस मास कहे भोर जाइए। गई आस टूटी तन छूटी बेको रीति भई लई बात पूछी रानी सबैल जनाई। মাগো, সাধু সঙ্গের কতখানি মহিমা এবারে নাভা গোস্বামী বললেন যে এক ধর্মাত্মা স্বামী স্ত্রী এক গ্রামে বাস করতেন। উভয় ছিলেন হরিভক্তি পরায়ণ। তাদের ভক্তির বিশেষ বৈশিষ্ট্য যে ছিল সেটি হলো এই যে তারা উভয়ে সাধু সেবী ছিল। স্বামী স্ত্রীর সন্তানাদি নেই, উভয় ঠিক করেছেন আমাদের সংসারের প্রধান কর্তব্য হচ্ছে ভগবানের প্রিয় ভক্তকে ঘরে নিয়ে এসে তার মন বুঝে তার সেবা করা। একদিনের কথা, এই স্বামী স্ত্রী ঘরে এক বিশিষ্ট সাধু তার কয়েকজন শিষ্যকে নিয়ে এলেন। সেই সাধু অলৌকিক সাধু ছিলেন, ভজনানন্দী বৃন্দাবনের মহাত্মা ছিলেন। সাধু আসতে স্বামী স্ত্রী খুব 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 সেবা করলেন। অলৌকিক ঘটনা, খুব সেবা করলেন। সাধু যখনই বলেন হয়েছে এবারে আমাকে ব্রজের অভিমুখে যাত্রা করতে হবে, আমি আগামীকাল চলে যাব, যেই বলেন স্বামী হঠাৎ করে প্রণাম করে সাধুকে তখন বলে উঠেন, আগে কালকে যদি কৃপা করে থেকে যান খুব ভালো হয়। বলে কেন, কালকে কি আছে? বলে আগামীকাল রামনবমী আছে, আপনি থাকবেন, প্রভুর নাম হবে, কালকে থেকে যান। সাধু দেখলেন হ্যাঁ রামনবমী আছে, ঠিক আছে রামনবমী কাল আছে, থেকে যাচ্ছি, পরে যাব। রামনবমী এবারে মহোৎসব 2-3 দিন হয়ে গেল। সাধুকে বায়না করে ওই স্বামী স্ত্রী ঘরেই রাখলেন, যেতে দিলেন। সাধুও তাদের সেবাতে ভালোবাসায় ঠেকে গেল। 10-12 দিন হতে সাধু বলে না আর থাকা যাবে না, এইবারে আমি যাব। অমনি তার স্ত্রী বলছেন, আগো এখন কি করে যাবে, সাধুকে কৃপা করে বলো না, এই তো জন্মাষ্টমী চলে। সাধু দেখছেন হ্যাঁ বর্ষা পড়িয়ে জন্মাষ্টমী আসছে, বলে একটু জন্মাষ্টমী কি করে। সাধু যতবারই যেতে, কখনো রামনবমী, কখনো জন্মাষ্টমী, কখনো রাধাষ্টমী। আবার যখন চাতুর্মাস এসে গেল, মানে 4 মাস এক জায়গায় থাকা, সাধুরা আর ওই 4 মাসে কোথাও যাওয়া যায় না। স্বামী স্ত্রী দুজনে হরি বল বলে নৃত্য করছে। সাধু বলে কি ব্যাপার, তোমরা এত আনন্দে নৃত্য করছো, হয়েছে কি? বলে চাতুর্মাস পড়ে গেছে তাই আনন্দে নৃত্য করছি। বলি কেন, চাতুর্মাসে এত আনন্দ তো কাউকে করতে দেখিনি। বললে আমরা তো করবো। কেন? বলে এই যে আপনি আছেন, চাতুর্মাস আজ পড়ে গেল, তাহলে 4 মাস আর আপনি কোথাও যেতে পারবেন না, আপনার আমরা প্রেম সে সেবা করতে পারবো, আপনার পায়ের ধুলি আমাদের এই ঘরে থাকবে, বাইরে কোথাও যাবে না, তাই আনন্দে আমরা এবার আসো আমাদের ঘরে। সাধু যদি 4 দিন থেকে যায়, সাধু কবে যাবেন আপনি? 3 দিন পাঠ হলে 2 নাইট ঠিক আছে, 3য় দিনে পাঠ করে বেরিয়ে যাবে। 4 মাস, তা খারাপ। 4 মাস সাধুর 4 অবস্থা হয়ে যাবে। গৃহস্থ 4 দিন করবে সেবা। আমি তোদেরকে বলি 4 দিন হয়তো বাবু সকালে টিফিন দিলি, 5ম দিন দেখলাম না কমে এসছে রে, হতে পারে স্নান করতে একটু জল গরম দিয়ে, জল গরম দিল 4 দিন রইল, 5ম দিনে দেখলাম জল আর গরম হয় না। হতে পারে, হতে পারে, বলা যায়। এক বয়স্ক সাধু আমার সাথে অনেক দিন আগে বাঁকুড়ায় গিয়েছিল। আর সে সাধু গ্রামের সাধু মা, সে এত কিছু দুনিয়াদারি বোঝে না। আর যার বাড়িতে উঠেছি স্যার একদম রাজপ্রাসাদ বাড়ি।
আর তার স্নান ঘরে অনেক রকম ক্রিম আছে। এবার আমি দুকলি পড়াশোনা করেছি, আমি বুঝেছি যে কোনটা দাঁতের মাজার ক্রিম আর কোনটা মুখের ক্রিম আর কোনটা ওই যে দাড়ি কাটার ক্রিম, সবই রেখেছে এক জায়গায়। এবার চলে গেছে স্নান ঘরে। গ্রামের মানুষ জানে না, কাউকে জিজ্ঞাসাও করতে পারেনি, যে কোনো কারণে আমাকেও জিজ্ঞাসা করেনি, আমি বেরিয়ে আসার পরেই ঢুকেছি। আর তারপরে মা যেটা দাঁত মাজার ক্রিম সেইটা রেখে দিয়ে দাড়ি কাটার ক্রিমটা ব্রাশে নিয়ে নিয়েছে, একই রকম ক্রিম। আর নিয়ে মাগো যত ঘষে তত ফেলা, কুলকুচি করে আরো ফেলা। বলি এটা কি ক্রিম ভাই? ফেনা পোড়ায়নি কেন? মুখটা কেমন হয়ে গেছে। মনে করলো বাবুদের ক্রিম এরকমই হয় বোধহয়। ফেনা যখন ফুরায়নি ওই অবস্থা আমার কাছে বেরিয়েছে। আর আগে বাবু এটা কি ক্রিম? বলে কেন কি? বলি দান মারছি, ফেনা পোড়াচ্ছে না। আমি হাই সর্বনাশ, চলো দেখি কি। দেখলাম মা ওই যা তুমি ভাবছো তাই, মানে ওই মাজনের ক্রিমটা রেখে ওই দাড়ি কাটার ক্রিমটা দিয়ে বাবু বারাস করে নিয়েছে। সে কুলি করতে করতে তোমার দাঁত দম বেরিয়ে গেছে, হাঁপিয়ে গেছে, তবে সে ফেনা গেছে। তারপরে সে গড় করছে, হলো কাকে করছে? বলে ক্রিমকে করছে। কেন? বলে বাবা রে, আমাদের ওই মাটির ঘর অনেক ভালো, এই এত রকম ক্রিম আমি বুঝবো কি করি? আর সত্যি তো মা এই এক সমস্যা, তো 5 দিন যে থাকবো, দুকুলি পড়াশোনা করে থাকবে, নাহলে সমস্যায়। কোন ক্রিম কখন ব্যবহার করে ফেলবি বা কি কখন কি হয়ে বলা মুশকিল। এরকম এটা তো বিনোদনের জন্য বললাম। মা স্বামী স্ত্রী খুব আনন্দ করে। 4 মাস থেকে আমাদের ঘরে থাকলে তো আমরা একটু পাগল, হাই সর্বনাশ, ঠিকই যাবে, যাবে না বলছি। স্বামী স্ত্রী ভক্ত হয়তো না, দুজনে কি আনন্দ। সাধু বুঝলেন, সাধু বিচক্ষণ ছিলেন, সাধু বুঝতে পারলেন এরা আমাদেরকে ধরে রাখতে চাইছে, যেতে দিচ্ছে না। সাধু ঠিক করলেন এরম করলে তো আমরা গৃহস্থ হয়ে যাব, আমি তো বাবাজি, আমি তো ব্রজে থেকে ভজন করি, এরা তো আমাকে যেতেই দিবে না। এদের সাধু সেবাকে বলিহারি যায়, ভালো, কিন্তু এবার তো যেতে হবে, এবার তো যেতে দিতে হবে। সাধু পরিষ্কার ওই স্বামীটাকে বলে দেয়, শোনো ভাই, বলুন, বলে এই আগামী পরশু কিন্তু আমি যাচ্ছি, আর তোমাকে বলে দিলাম ভুল করে আমাকে কিন্তু আটকানো যাবে না, কারণ তুমি যদি আটকেছো আর যদি বলেছো রামনবমী আছে, আজ যদি বলে দিয়েছো গৌর পূর্ণিমা আছে, সে তো আসছে, তুমি যাই বলো, একাদশী বলো আর বামুন দ্বাদশী বলো, শুনে রাখো ভাই, আমি আর কিন্তু থাকছি, অনেক থাকলাম ভাই, এবার তো যেতে হবে। তাই কোনো তোমার কথা বলে কোনো লাভ হবে না, আমি যাও। তাই মন খারাপ করলে আর চলবে না। আবার আসবো, আমার মতন আরো সাধু আসবে, তাদের নিয়ে মাত্র আমাকে থাকলে হবে, আমাকে যেতে হবে, আমি গৃহেই থাকবো না। মাগো যেদিনে বললেন সেদিন থেকে স্বামী স্ত্রী খাওয়া দাওয়া তুলে দিল। সাধুকে ভালোবাসেন তো, সাধুর সেবা করতে স্বামী স্ত্রী ভীষণ ভীষণ ভালোবাসেন। খাওয়া দাওয়া তুলে নিজেদের গোবিন্দের কাছে হাত জোড়ো করে কাঁদছে আর বলছে, প্রভু জীবনে সাধুর কৃপা দিলে আবার কেড়ে নিলে, তিনি তো বলে দিয়েছেন চলে যাবে, প্রভু তাহলে আমাদের কি হবে? ভক্তমাইতে নাভা গোস্বামী বলছিলেন ওদের একটা সন্তান ছিল, ছেলেটিও বাড়িতে রয়েছে, স্ত্রী বিচার করছেন সাধু চলে যাবেন, সাধুকে আটকাবো কি করে? মা আশ্চর্য হয়ে যাবে। স্ত্রী বললেন স্বামীর হাত ধরে, একটা উপায় আছে, যে উপায়টা করলে সাধুকে আটকে রাখা যাবে। স্বামী বললেন সাধুর উপরে আর উপায় কি আছে? উনি তো বলেছেন চলে যাবে, কি করবি তুই উপায়? বলে আমাদের যে ছেলেটা আছে না, আমি ওকে বিষ খাইয়ে দেব। ওই জন্য বললাম তোমার অবাক লাগবে, সত্য ঘটনা। বললি নিজের একটা ছেলে আছে, তাকে বিষ খাইয়ে মেরে ফেলবি? বললে হ্যাঁ। বলে সাধু যাবে আর ওই সময় বিষ খাইয়ে দিয়ে যদি ছেলেটা আমার মরে যায়,
তাহলে অসুচি অবস্থায় 15 দিন সাধু আর ঘর থেকে কোথাও যেতে বাবু মাগো বিষ খাইয়ে দিল। প্রিয়াদাসজি ওই কথাই বলছেন, নিতহি চলতে ऐपै चलन न देते राजा बितयो बरस मास कहे भोर जाइए गयास टूटी तन छूटी बे के रीति भइलई बाट पूछी रानी सबे ले जनाई। दियो सुत बीस रानी जानी नृप जीवे नाही संत है स्वतंत्र सो इंद्र ही कैसे राखिए। भयबीन भोर बधु सोर करी रोए उठी भोए गई रावले में सुनि साधु भाखिए। खोली डारी कटिपट भवन प्रवेश कियो लियो देखी बालक कौनील तनु साखिए। पूछ्यो भूपतिया सो जुह साचे कहीं कियो कहा कहीं तुम चलियो चाहो नैन अभिलाखी। प्रियादास जी बोलছেন दियो सुत बीस रानी जानी नृप जीवे नाही संत है स्वतंत्र सो इंद्र ही कैसे राखी। স্বামী বলছেন ইন্দ্র যেমন দেবতাদের মধ্যে স্বতন্ত্র কাহারও বাধ্য নহে, দেবী এই প্রকার সাধু স্বতন্ত্র হয়, চলে যাবেন যদি বলেছেন চলেই যাবে, তাকে ধরে রাখা যাবে না। স্ত্রী বলছেন আমি পারবো। কি করে পারবি? বলে একমাত্র ছেলেকে বিষ খাইয়ে মেরবে। সাধু যেদিনে যাবে সেদিনেই ছেলেকে বিষ দিবে। ছেলে বিষ যেই খেয়েছে ছটকাতে ছটকাতে আমার ছেলেটা মারা গেল, শরীরটা নীল হয়ে গেল। সাধু বেরিয়ে যাবে, স্ত্রী কাঁদছেন, সাধুর সামনে আঁচল পেতে বলছেন সাধু আপনি চলে যাবে, দেখুন না আমার ছেলেটার কি হয়ে গেল। সাধু তাকালেন, তাকিয়ে বুঝতে পারলেন ছেলেটাকে বিষ দেওয়া হয়েছে, শরীরটা নীল হয়ে গেছে। সাধু বললেন হায় বিষের ক্রিয়ায় তো মারা গেছে, ছেলেটা তো পরশুদিন ভালো ছিল, আজকে কি হলো? বললো বিষের ক্রিয়াতে মারা গিয়েছে। সাধু আপনাকে একটা কথা বলি। বলে কি? বললে ছেলে মারা গেছে, ঘরে অসুচ হয়ে গেছে, অসুচি অবস্থায় তো আপনার যাওয়া চলবে। তখন বিচক্ষণ সেই মহাত্মা সাধু বুঝতে পারলে, যেমন নানান ফন্দিতে আগে আমাকে বলে এই বাড়িতে ধরে রেখেছে, যেতে দেয়নি। সাধু বুঝলে আহা এত বড় ত্যাগ, এত বড় ত্যাগ। একজন মা একমাত্র ছেলেকে আমাকে ঘরে রাখার জন্য বিষ দিয়েছে। সাধু করলেন কি মা? ভগবানকে স্মরণ করে বলছেন ভগবান, যে বাড়িতে সাধুদের প্রতি এত শ্রদ্ধা এত ভক্তি রয়েছে, এত সেবা পরিচর্যা রয়েছে, প্রভু শুধু আমার জন্য আমাকে রাখবার জন্য এই মা একমাত্র তার ছেলেকে বিষ দিচ্ছে। প্রভু তুমি কৃপা করো, এই ছেলেকে জীবিত করে দাও, নইলে আহার সাধু সেবাকে কেউ বিশ্বাস করবে। ভগবান দৈববাণী দিয়ে বললেন তোমার চরণামৃত করে ওর মুখে দাও আর ওকে হরিনাম শোনাও, ও জীবিত হবে। সাধু চরণামৃত নিজের যেই ওই মৃত ছেলেটির মুখে দিলে, আর তার শিষ্যরা যখন হরিনাম সংকীর্তন করলেন, নাম সংকীর্তন আর চরণামৃতে সেই মৃত ছেলেটি জীবিত হয়ে গেল। আর হরিবোল 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 বলে বাহ হরিনাম সংকীর্তন লেখা আছে। তখন স্ত্রীর দিকে তাকিয়ে সাধু একটা কথা বললেন। প্রিয়াদাসজি বলছেন কি বললে? বলছেন पूछो भूप तियासो जू साचे कहीं कियो कहाँ कहीं तुम चल्यो चाहो नैन अभिलाखी। প্রিয়াদাসজি বলছেন মাগো, সাধু তখন নিজের থেকেই বললেন দেখ মা এতদিন তো নানান আছিলা আমাকে আটকে রেখেছিস, আজকে আমি একটা কথা বলছি। বলে বলুন। তোদের বাড়ি ছেড়ে আমি আর আজীবন কোথাও যাব। বাকি যে শিষ্য ছিল তাদেরকে বলে দিল তোরা বৃন্দাবন চলে যা, আমি এই ভিটে ছেড়ে কোথাও যাব না। সাধু এটাও বলছেন দেখ মা তুই যদি আমাকে তাড়িয়েও দিস তবু আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব। শাস্ত্র অনুযায়ী সাধু কিন্তু সঠিক বলেছে, যে সাধু সেবার জন্য ওই সাধুর জন্য নিজের একমাত্র ছেলেকে বিষ খাইয়ে মারতে পারে। তোমরা তো মানেটা তো বুঝতেই পারছো, ছেলেকে মারার উদ্দেশ্য কি ছিল? সাধুকে ঘরে রাখো। দেখুন মা বিচার করে দেখুন, সাধুকে ঘরে রাখার জন্য ছেলেকে মেরে ফেললো, শেষে ফলটা কি হলো? ছেলেও থাকলো সাধুও থাকলো।
আর ছেলেটা আর কি হলো, ছেলেটা হরিভক্তি পরায়ণ হয়ে গেল। আর কি হলো, ভক্তমালিতে জায়গা করে নিল, গ্রন্থে স্থান করে নিল। ভগবানের জন্য, সাধুর জন্য, এখানে সাধু বিষয়টি পাওয়া গেল। আগে ভগবান ছিল জগন্নাথ, সাধুর জন্য যদি তাদৃশ কেউ ভক্তি করে, শ্রদ্ধা করে, তাহলে ভগবান তার কিয়ৎ কোনো কিছু নষ্ট করে না, তাকে যা ছিল তা ফিরিয়ে দেয়। এই প্রকার ওইখানে আরেক রানী হয়েছেন পরবর্তীতে। তার বাবা ভক্তিমান ছিল। মেয়েটির যখন বিয়ে হয়েছে, যে বাড়িতে যে বরকে বিয়ে করে, সে বর ছিল নাস্তিক। বাড়িতে গিয়ে দেখে না ভক্তি আছে, না বৃন্দা আছে, না হরিসেবা আছে, না কোনো সাধুর পায়ের ধুলা আছে। অথচ যখন বাবার কাছে ছিল, ভক্তি করে, ভজন করে, সাধুদের আনাগোনা ছিল, মেয়েটা ওই অভ্যাসে অভ্যস্ত। কিন্তু এখানে এসে দেখে এখানে তো কিছু নেই। স্বামীকে বলে ভক্তি করো, যেই বলে স্বামী 10-12টা গালাগালি পেড়ে দেয়, বলে ভক্তি ভক্তি ভক্তি। এবার শ্বশুর শাশুড়ি ভক্তি করে না, দেওর রয়েছে ভক্তি করে না, কেউ করে না, পুরো ঘর নাস্তিক। কিন্তু এই মেয়েটি তো ভক্তিমতী, ভক্তির অসুখ নিয়ে আজকে বিয়ে হয়ে বাড়িতে এসেছে। তাই মনে মনে ঠিক করলো যে ভক্তির চাষ আমার বাবা, আমার মা, আমার হৃদয় মন্দিরে করে পাঠিয়েছে, ভগবানের কৃপা হলে, রাধারানীর করুণা হলে এই বাড়িতে আমি ভক্তির চাষ করবই। সে কি করলো, তারও একটি ছেলে ছিল। ঘটনা প্রায় একই। এক দাসী ছিল, ঘরে যাতায়াত করত, কাজের মেয়ে। কাজের মেয়েকে বলে রেখেছিল, আমার তো বাইরে বেড়ানোই যাবে না, আমার এত বাধা, দেখ এই গ্রামে যদি কোনোদিন কোনো সাধু আসে না, তাহলে আমাকে একটু খবর দিবি। সে যে কাজ করে, কাজের মেয়েটা একদিন বলল, 4-5 জন সাধু এসছে গো। বলে এসছে? বলে ঠিক। কেমন দেখলি? বলে যে সাধু হরিনাম সংকীর্তন করছে, ও অদ্ভুত সাধু এসছে। বলে ব্যাস, আছে তো গ্রামে? বলে হ্যাঁ, 2-3 দিন থাকবে। বলে ব্যাস, তুই যা, তোকে পরে দরকার হবে আমি ডাকবো। এ কি করলো জানো মা, ঘরে যাতে ভক্তি হয়, ভজন হয়, সবাই আস্তিক হয়, নাস্তিকতা সবার দূরে যায়, করলো কি ওই একই কাজ। একমাত্র ছেলে, ওই ছেলেটিকে ওর বাবা ভালোবাসতো, দাদু কোলে নিয়ে আদর করতো, ঠাকুমার প্রাণ ছিল যে নাতিটা বাবা। বৌমা কি করলো, ওই আগের মতো বিষ খাইয়ে দিল। যেই বিষ খাইয়ে দিল, ছটকাতে ছটকাতে ছেলেটা মারা গেল। যেই মারা গেল, হাহাকার পড়ে গেল, ঘরে চিৎকার শুরু হয়ে গেল, কান্না চিৎকার। সে অদ্ভুত, স্বামী কাঁদে, তার দাদু কাঁদে, তার ঠাকুমা কাঁদে, প্রত্যেকেই ভালোবাসত, তারা তাদের মতন করে কাঁদছে। কিন্তু যার ছেলে হারিয়েছে, যে বিষ খাইয়েছে, সে একেবারে নীরব দাঁড়িয়ে আছে, তার মুখে কোনো কষ্ট দুঃখের কোনো চিহ্ন মাত্র নাই। তার কাছে সবাই ছুটে গেল, বলে হ্যাঁ রে, তোর ছেলে মারা গেছে, আমরা কাঁদছি, তুই এমনি দাঁড়িয়ে আছিস, তোর দুঃখ হচ্ছে না, তুই কষ্ট পাচ্ছিস না? বলে আমি কেন কষ্ট পাবো? বলে কেন? বলে আমি তো জানি আমার ছেলে মারা গেছে, কিন্তু আমি তো উপায়টা জানি যে কি করলে আমার ছেলে ভালো হয়ে যাবে। কি বলছিস রে, মরে গেলে আবার কাউকে পাওয়া যায়, ভালো হয়? বলে হ্যাঁ হয়। কি করে হয় বল? বল না, আমরা করবো সেই উপায়। এইবারে বৌমা বলছে উপায় আছে। গ্রামে যে সাধু এসছে, সসম্মানে সেই সাধুর পায়ে ধরে তাকে শ্রদ্ধা ভক্তি করে, নয়নের অশ্রু জলে বুক ভাসে, তাকে অভিবাদন করে তাকে যদি ঘরে আনেন, তার পায়ের ধুলি যদি পড়ে, আর ওই সাধুর পায়ের ধুলি আর ওই সাধুর কৃপা দৃষ্টিতে আমি আমার ছেলেকে আবার পেয়ে যাব। বলে হয়? বললে হ্যাঁ হয়, কিন্তু যেমন বললাম ওইভাবে গ্রামে সাধু এসছে, আপনি আনুন। শ্বশুর ধুতি পরল, শাশুড়ি সুন্দর করে বৈষ্ণব তিলক ধারণ করল। যে বর নাস্তিক ছিল মা, সেও ধুতি বস্ত্র পরেছে। এখন কি করবে, বাঁচাতে হবে তো। সবাই মিলে হাত জোড়ো করে কাঁদতে কাঁদতে ছেলেকে বাঁচাতে হবে বলে সাধুর কাছে গেল। একেবারে শ্বশুর তো লম্বা হয়ে শুয়ে পড়েছে, আর পায়ে ধরে কেঁদে কেঁদে সত্যিকারে বলছে, আপনি কৃপা করে একবার চলুন, আমার বাড়িতে পায়ে ধুলি দিবেন। এই দেখুন, এই তারা যারা জীবনে বৈষ্ণবকে ঘরে ডাকেই নাই, আজকে বলছেন কৃপা করেছ। সাধু বললেন কেন, কি হয়েছে? বলে বড় বিপদ হয়েছে, আপনিই পারবেন, বৌমা বলেছে। সাধু বললেন চলো তাহলে। গিয়ে দেখে ছেলেটা মরে পড়ে আছে। একইভাবে সাধু চরণামৃত দিলেন, বৌমার দিকে তাকালেন, বৌমা ইশারা করে বললেন, আপনাদের যাতে একটু পায়ের ধুলি পড়ে, তাই আমি আমার একমাত্র ছেলেকে নিজেই বিষ খাইয়ে। সাধু বললেন বিষ খাইয়ে মারলে? কিন্তু কেন? বলে এই যে আপনার আশা হয়েছে, আমি যদি না বিষ দিতাম
আমি যদি না বীজ দিতাম তাহলে আপনাদের পায়ে ধুলি বাড়িতে পড়তো না। সাধু বললেন, আমাদের জন্য এত বড় ত্যাগ? বললে হ্যাঁ, এই স্থানে ভক্তিকে স্থাপন করার জন্য এই ত্যাগ আমাকে করতে হচ্ছে। এবার আপনারা কৃপা করুন, নাহলে ভক্তি পলায়ন করবে। মানে এই ছেলেটাকে বাঁচাতে হবে, নাহলে তো আর করবে না, করবে ভক্তি। তো সাধু বললেন, যখন মা হয়ে একমাত্র ছেলেকে তুমি মারলে, তাহলে এই বাড়িতে ভক্তি স্থাপন নিশ্চয়ই করে যাও। সাধু যে ছিলেন মানো, ওই একইভাবে চরণামৃত দিলেন, হরিনাম শোনালেন, মরা ছেলেটা আবার জীবিত হল। ইয়াদাসজি বললেন, সাধুর মহিমা তখন জানলেন। আগে তো ছেলে ওই নাতির জন্য আর নিজের ছেলের জন্য ওর বরমশাই কি করেছে, সাধুকে হাতে পায়ে ধরে এনেছে। এবার যেই দেখছেন ছেলেকে বাঁচিয়েছে, চমৎকার অলৌকিক ঘটনা, তখন বাস্তবিক এইবারে সাধুকে সম্মান করছে। তারা প্রণাম করে বলছেন, আপনি যখন মরাকে জিয়েছেন, তাহলে আমাদেরকে কৃপা করুন। বলে কি কৃপা? বলে আমরা দীক্ষা নিয়ে হরিভজন করতে চাই। বলে কৃপা আমি তোমাদেরকে করব না, কৃপা তোমাদেরকে ওই যে তোমার স্ত্রী রয়েছে দাঁড়িয়ে, বলে ও আগে কৃপা করেছে। বলে যে বাড়ির থেকে এসছে, ভক্তি নিয়ে এসেছে, ভক্তি ধন নিয়ে এসেছে, তার কৃপাতে তোমরা পেয়েছো, আমি তো মাধ্যম। তারা সকল পরিবার মা যারা যতজন ছিলেন, তারা যে একটু আগে নাস্তিক ছিলেন, তারা সকলে ভগবানের ভক্ত হয়ে গেল। তা মা, সাধু সেবার জন্য যে তার দেশ ত্যাগ, সাধু নিষ্ঠার যে মহিমাটি এখানে দেখালেন, সে অলৌকিক, অলৌকিক, অসাধারণ। বলো জয় নিতাই, জয় নিতাই, জয় জয় নিতাই, জয় জয় নিতাই। এই জন্য মা আমাদের করতে কি হয়, আমাদের আচার্য বলছেন সর্বাবস্থাতে সাধু সেবা করতে হয়। যতদূর পারবেন মা সাধু সেবা করবেন, সাধু সেবার অলৌকিক ফল। তিতিক্ষব কারুণিকা সুহৃদৌ সর্বদেহিনাং অজাত শত্রব্য শান্তা সাধবো সাধুভূষণ। তিতিক্ষব সাধু সহ্য করবে, সাধু করুণ হবে, সাধু সকলের বন্ধু হবে, সর্বাত্মা ভগবানকেই ভালোবাসবে। অজাত শত্রব্য, প্রকৃত সাধুর কেউ শত্রু হবে না। শান্তা, সাধু নিষ্কাম, অতএব শান্ত হবে মা। সাধব সাধু ভূষণ, সাধু সাধু গুণে ভূষিত হবে, তাকে সাধু বলে তুমি জানবে। মাতা দেবাহুতিকে কপিল ভগবান এগুলি ভাগবতে বলেছে। ময়ন্নয়ন্নেন ভাবেন ভক্তিং কুর্বন্তি ইয়ে দৃঢ়াং মৎকৃতে ত্যক্ত কর্মাণস্তবজন বান্ধবঃ। মদাশ্রয়া কথামৃষ্টা শৃण्वन्ति कथयन्ति च তপন্তি বিবিধাস্তপানাত্মদঙ্গতচেতসাং। তৈতে সাধবা সাধ্বী সর্বসঙ্গ বিবর্জিতা সঙ্গস্থে স্বতত্তে প্রার্থে সঙ্গদোষ হরাহিতে। সাধু হবেন, তার সঙ্গ দোষ থাকবে না, তিনি সর্বদা সৎসঙ্গী হবে। যেখানে হরিকথা হয় তাকে সৎসঙ্গ বলা হয়, তিনি সেই সঙ্গটুকুই করবেন, অসৎসঙ্গ করবেন না। সাধব সাধু ভূষণ। মহাপ্রভু এগুলি বললেন, সাধুর মহিমা জানালে, জগন্নাথের প্রকৃত ভক্তের মহিমা আজকে আমাদেরকে শ্রবণ করার ভক্তমালের মাধ্যমে এই সকল আজকে আমরা শ্রবণ করলাম। বাহু তুলে তাই মহাপ্রভু প্রদত্ত কলিযুগের যে ধর্ম, আসুন সবাই মিলে একবার বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। এই জন্য বলছেন আসুন আমরা আরতি হবে তো, আরতির পূর্বে আমরা মহাজনকে স্মরণ করি। আগামীকাল দ্বিতীয় এবং বিশ্রাম দিবসে আপনারা সকলে আমন্ত্রিত, আগামীকালও কৃপা করে আসবেন, কেউ এখন যাবেন না, সকলে বসুন মা। হাতে হাতে আজকের ভক্তমালীর যে প্রসাদ তা আপনারা গ্রহণ করবেন, আরতি দর্শন করবেন, আগামীকালও যথাসময় আসবেন, এই প্রার্থনা আপনার কাছে।